আচ্ছা, মোটামুটি সবাইকে রেকর্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। দেখি আর কার কার বাকি আছে। উর্মি, এরপর হচ্ছে সারা তাসনিম। সারা তাসনিম দিয়েছি আপনাকে। আব্দুল হালিম স্যার, আপনাকে কি দিয়েছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন শুরু করে দিব। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, সো যাই হোক আমরা শুরু করে দিই আমাদের ক্লাস টপিক। আমাদের এখান থেকে 3D হয়েছে, এখান থেকে কোন কোন জিনিসটা বাকি আছে একটু আমাদেরকে বলেন, আমি সেই জিনিসগুলো দেখাবো। অ্যাপিয়ারেন্স প্যানেল দেখছি আমরা। স্যার দেখাইছে। লাইভ ট্রেস। জি স্যার। তাহলে এখানে কোনো কিছু বাকি নেই, তাই তো? না এখানে স্যার। একটা ভিডিও দেওয়া আছে, লার্ন মেশ ফ্রম অনলাইন, রাইট? জি স্যার। আচ্ছা, আমার কাছে ভিডিও আছে, আমি এটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি। স্যার এবার হইছে। এবার হয়েছে? জি স্যার এবার হইছে। আচ্ছা ঠিক আছে, হয়তো যখন করছিলেন হয়তো বা কোথাও একটা মিস্টেক হয়েছিল, হয়তো বা। জি হ্যাঁ, স্যার। যার জন্য হয়তো বা ইয়া হয় না স্যার এটা আমি একবার। অনেকবার চেষ্টা করছি, প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি স্যার, তাই না? কোনোভাবেই হতো না। আচ্ছা, হয়তো বা কোথাও একটু মিস্টেক হয়েছিল যার জন্য। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, হ্যাঁ। ও স্যার, ওকে। একটা কথা আপনাকে বলার ছিল, ক্লাস শুরুর আগে একটু বলি। স্যার এটা অফ টপিকও বলতে পারেন, আবার টপিকও। এটা হলো স্যার, ওই যে আপনি যখন কাজ করেন না স্যার, হুম। তখন দেখি যে স্যার আপনি মনে করেন 2-3টা অবজেক্ট নেন, তখন দেখি যে স্যার মানে আপনি অনেক সুন্দর সুন্দর কালার চুজ করেন। এখন স্যার আমার কালার সেন্স খুবই বাজে স্যার। এটা এটার জন্য কি স্যার কোনো টিপস আছে? আচ্ছা, এই যে আমাদের সামনে কালারের ক্লাস আছে, তখন ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই যে আমাদের আচ্ছা আগামী আচ্ছা। ক্লাসটা কালার নিয়ে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কোনো কিছু বাকি যেহেতু নাই, আমরা বলতেই পারি যে তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নম্বর 2 এর প্রজেক্ট সিম্পল লোগো এন্ড হচ্ছে বিজনেস কার্ড, তাই না? জি স্যার। তাই তো? জি স্যার। আচ্ছা, তার আগে একটু ফেসবুকের মেম্বার রিকোয়েস্ট। এখানে কেউ আছেন যে যারা ফেসবুক এখন পর্যন্ত অ্যাড হন নাই? জি স্যার, আমি আসলে নতুন এখানে জয়েন করছি। আমি আগে 2205-এর স্টুডেন্ট ছিলাম, তো পোস্টপোন করার পরে আমি নতুন জয়েন হয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিয়েছি। আপনি আজকে যে আইডিতে জয়েন করছেন এটা পার্মানেন্ট আইডি না। এই ব্যাচের আইডিতে একটু প্রবলেম হওয়ার কারণে এটা কি বলে যে মেবি সাইবার সিকিউরিটির একটা আইডি দিয়ে ক্লাসটা আপাতত নেওয়া হচ্ছে, ঠিক আছে? জি স্যার। সো এই জন্যই হচ্ছে আপনি বুঝতে পারেন না, এখানে দেওয়া ছিল 2202, বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, হয়তো বা নেক্সট ক্লাসে ঠিক হইতেও পারে, না হইলেও সমস্যা নেই। ওনাকে একটু কষ্ট করে আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন সবাই, ঠিক আছে? বাকিটা শুনছেন? জি স্যার ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সো যাই হোক, তো চলেন আজকে আমরা কাজ করব। আর যে ডিজাইনের কথাটা বললেন, এই যে আজকে আমরা কাজ করতে গেলে ছোট ছোট জিনিস পেয়ে যাব। আর মজার বিষয় হচ্ছে, যাদের সাথে পিসি আছে পিসিটা অন রেখে ইলাস্ট্রেটরটা অন রাখেন। ইলাস্ট্রেটর অন রাখতে বলতেছি তার মানে এটা না যে আমি যখন কাজ করবো আপনি ইলাস্ট্রেটরে কাজ করবেন, এটা না। যদি বুঝতে পারি তাহলে ক্লাস থেকে কিক মারবো, কিক মানে বুঝেন, বের করে দেবো আর কি। সো এটা যেন না হয়, খেয়াল রাখবেন। আজকে আমরা হচ্ছে প্রজেক্ট নম্বর 2-তে সিম্পল লোগো এন্ড হচ্ছে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করে এই জিনিসগুলো জানবো। চেষ্টা করবেন আজকে বিজনেস কার্ডটা ফুলফিল ভাবে জানার জন্য। কারণ হচ্ছে আমাদের 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 নেক্সট ক্লাসে বিজনেস কার্ড আছে, বাট আমি নেক্সট ক্লাসের বিজনেস কার্ড নিয়ে কথা বলবো না, সরাসরি এই প্রজেক্ট গুলো দেখাবো। সেই জন্য আমরা আজকে বিজনেস কার্ডটা খুব ভালোভাবে ফুলফিল একদম কমপ্লিট করিয়া করে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। ওকে। সো যেটা বলতে চাচ্ছিলাম, ফারজান নাম দিয়েছি আপনাকে রেকর্ড পারমিশন। ওকে। সো চলুন আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রজেক্ট সিম্পল লোগো। সিম্পল, এটা কিন্তু লোগোর ক্লাস না, হ্যাঁ। তবে কি একটা বিজনেস কার্ড করার জন্য মূলত একটা সুন্দর একটা সিম্পল একটা লোগো করতে হবে, তার জন্য আমরা একটা লোগো করবো, দ্যাটস ইট। তো চলুন দেখি কিভাবে কি আসসালামু করা যায়। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন হ্যালো। স্যার? জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো।
গ্রুপে যে মিস্টুলের ভিডিওটা দেওয়া হয়েছে সবাই খুব ভালোভাবে সেই মিস্টুলের ভিডিওটা দেখবেন এবং হচ্ছে কি বলে যে এটা দেখে যে ওখানের মধ্যে যে প্রজেক্ট গুলা করা হয়েছে সেই প্রজেক্ট গুলো সবাই একটু করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? Yes, sir. হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু সবাই মিউট করে রাখেন, তবে যখন আমি কথা বলতে বলবো একটু রেসপন্সও করেন, নইলে মনে হয় আমার ভয় লাগে যে না আমার আমার নাকি আবার নেট চলে গেল। আচ্ছা, তো যাই হোক, চলুন প্রথমে আমি একটা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইনের জন্য সাধারণত আমরা নেই হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড। আমি আবার বলছি 2000 বাই 2000 পিক্সেলের আর্টবোর্ড। ব্লিড দিয়ে দেই 0, কালার মোড দিয়ে দেই RGB এন্ড রেজোলিউশন 300 ppi। আর্টবোর্ড অবশ্যই একটা, বুঝতে পারছি এতটুকু? দিয়ে দিলাম ক্রিয়েট, জি দিয়ে স্যার। দিলাম ক্রিয়েট, চলে আসছে আমার একটা ডকুমেন্ট। মজার বিষয় হচ্ছে এখানে ডকুমেন্ট আসলে আমি কাজ ডকুমেন্টের বাইরে করব, দেন আমি ডকুমেন্টের ইনক্লুডেড করব, দ্যাটস ইট। কি লোগো করব কনসেপ্ট ছাড়া, দেখি কি করা যায়। আবার বিজনেস কার্ডও করতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই, ক্যামেরা অন করতে হবে তো, আমি লাইটটা জ্বালিয়ে নিই, জাস্ট এ মিনিট। যাদের ক্যামেরা আছে তারা তারা তাদেরটা একটু অন করেন, আমিও আসবো যেহেতু ক্যামেরায়, তাহলে ভালো হবে। Yes, sir. আমি চলে আসছি। আচ্ছা, ঠিক আছে, অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, আজকে দেখা হবে, কথা হবে, আড্ডাও হবে নাকি, তাই না? Yes, everything. আচ্ছা, ঠিক আছে, জাস্ট এ মিনিট, দেখি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, হ্যাঁ, সবই ঠিক আছে। ডান। আচ্ছা, দেখা যাচ্ছে আমাকে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, কেমন আছেন আপনারা সবাই? জি স্যার, ভালো। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো, আমারও শুনে ভালো লাগতেছে যে আপনারা আসলেই ভালো আছেন। যাই হোক, এখন কতটুকু ভালো সেটা কাজ করতে করতে আমরা আরো ভালো উপলব্ধি করতে পারবো যে আসলে আমরা কতটুকু ভালো আছি, তাই না? Yes, sir. মনিরুজ্জামান ফুল স্যার, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, তো চলুন আমরা শুরু করে দেই। ওকে, সো লোগো করব, কি লোগো করা যায় উইদাউট কনসেপ্ট, আসলে এরকম ভালো কি করব বুঝতেছি না। দেখি কি রেখে কি করা যায়। একটা শুধুমাত্র এমন একটা কাজ করব যেন সেটা দিয়ে আমার কি বলে একটা লোগো, একটা বিজনেস কার্ড মূলত করা যায়, যেন ওই টাইপের কিছু একটা, লাইক দেখি। তো দেখেন, কোথাও যদি না বুঝেন ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করেন, ঠিক আছে? চলো, গ্রিড নিলাম, অল্টার ধরে আবার এই কন্ট্রোল ডি 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 ডি, আরেকটা দেওয়া যেতে পারে কন্ট্রোল ডি। কি করতেছি আমি কিন্তু নিজেও জানি না, দেখি কি হয় আর কি, মানে করতে করতে কি হয় দেখি। হুম,
কোথাও না বুঝলে ইনস্ট্যান্ট কোশ্চেন করিয়েন, বারবার বলতেছি, যদি কোশ্চেন না করেন শিখতে পারবেন না। একমাত্র শেখার একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে কোশ্চেন। যদি কোশ্চেন করেন তাহলেই শিখতে পারবেন। স্যার কনসেপ্ট নিয়ে আসার জন্য কি সিক্রেট কোনো ওয়ে আছে? সিক্রেট কোনো ওয়ে নেই আমার, যে কি করতেছি, ওই যে বললাম না কি করতেছি আমি নিজেও জানি না, দেখি কি করা যায় আর কি। বিষয়টা হচ্ছে এরকম। কনসেপ্ট আর ওইভাবে কোনো ওয়ে নাই পৃথিবীতে, কোনো বিষয় নেই। আসবো যখন আমি কনসেপ্টের ক্লাসে আসবো তখন ইনশাল্লাহ দেখি সব বলে দিব কিভাবে কি করতে হয়, ঠিক আছে? কনসেপ্ট বলে জি স্যার। কথা জোরে বলেন, কথা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না, জোরে কথা বলেন। স্যার লোগোর আর্টবোর্ড সাইজ কত বলছিলেন স্যার? 2000 বাই 200? 2000। 2000। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। রিফ্লেক্ট করেছি, রোটেট টুলের সাথে আরেকটা টুল আছে, এটার নাম রিফ্লেক্ট, ওইটা দিয়ে কাজ করেছি। আবার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। লাস্ট ওয়ান, আবার এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দ্যাটস গুড। চলেন দেখি কি বানানো যায় আর কি। রকেটের কাছাকাছি কিছু একটা নিয়ে আসতে চাচ্ছি। শেপ বিল্ডারে গেলাম, অল্টার যেগুলো ডিলিট করে দিলাম। মিউট করেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে রেশিও গুলা এগুলো তো আমরা জানি না যে কোন লোগোতে কয়টা রেশিও নিতে হবে বা আমি তো কিভাবে। আমি তো এখনো লোগোর ক্লাসে যাই নাই, না জানাটা তো খুব স্বাভাবিক। আর আচ্ছা তাছাড়া এগুলো তো আমি নিচ্ছি আমার ইচ্ছা মতো, আপনারাই দেখতে পাইতেছেন যে আমি কোনো রেশিও কিন্তু মেনটেন করতেছি না, বা কোনো কি বলে গাইডলাইন কিছুই ফলো করতেছি না। জাস্ট আমি লাইন টুল দিয়ে লাইন করতেছি, আর আমি আমার ইচ্ছা মতো আর কি অল্টার ধরে ড্র্যাগ করতেছি, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, দেখি আর কি করা যায়।
মনে করেন আমার হয়ে গেছিল। এই রেশিও ঠিক করার জন্য এই যে ধরে আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম তিনটার মধ্যে, এটা তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। এইবার এইটা আর এইটারে একটু ছোট করে এদিকে দিয়ে দিলাম, একটু নিচে নামাই দিলাম আর কি। এটা আর একটু সরালে ভালো লাগবে। তিনটার এবার ধরে আবার ডিস্ট্রিবিউট করে দিলাম। অ্যালাইন ঠিক নেই, এবার ওটাকে ধরে অ্যালাইন করে দিলাম এটার সাথে, এই তো ডান। চলেন আরেকটা কাজ করি, এবার এখান থেকে ধরে এদিকে আরেকটা লাইন দিয়ে দিলাম। সেম জিনিসটাকে আবার এখান থেকে রিফ্লেক্ট টুলে গিয়ে অল্টার ধরে একটা ক্লিক করলাম, এখানে একটা কপি দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন এই জিনিসগুলা যদি আমি সমান রাখি, মানে ভাবতেছি সমান রাখলে কি ভালো লাগবে নাকি বাদ দিলে ভালো লাগবে, সেটা বুঝতেছি না। একটু ওয়েট করেন, দেখি। আমি আরেকটা নিয়ে নিলাম, অল্টার ধরে কপি করে করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখি আমি এবার এটাকে এটাকে যদি কিনা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, একটা দুইটা বাড়ায় দিলাম, এটাকে ধরে আবার বাড়ায় দিলাম, মানে প্রয়োজনে বড় হোক বাট আমার যেন ছোট না হয়, ঠিক আছে? নেন স্যার এখন আবার ওই যে টিনের বাড়িগুলোর মতো লাগতেছে। ওয়ান কাইন্ড অফ, তাই না? চলেন এই কনসেপ্টে কিছু একটা বানায় ফেলবো। কি করতেছি যে বললাম না, আমার তো কনসেপ্ট নাই, আমি তো উইদাউট কনসেপ্টে যা করার করতেছি, তাই না? দেখি কি করা যায়। মূলত বাইরের অংশগুলোর আগে বাদ দেই, দেখি কিভাবে কি আসে। কি বুঝলেন? সবগুলোর ধরে যদি এবার আমি এখান থেকে ভ্যালুটা আরো বাড়ায় দিই, একটু মোটা করে দিলাম, লাইক 10 পিটি। এইবার সবগুলোরে ধরে সবগুলোর একত্রে ধরে অবজেক্ট দিয়ে দিলাম এক্সপান্ড থেকে ওকে ডান। আমি এক্সপান্ড করার আগে আরেকটা কপি করে নিতে পারি, রেখে দিলাম, আর কাজে লাগতে পারে। এই যে ধরে দিয়ে দিলাম কি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড ডান। দেখি প্রতিটা আলাদা আলাদা আছে, আমি সবগুলোর একটা বানায় দিব। যদি সবগুলোর একটা বানাতে চাই, অর্থাৎ ইউনিট করতে চাই, ইউনিট করার জন্য কোথায় যেন আমাকে যাইতে হবে বলেন তো? হ্যাঁ, পাথফাইন্ডারে কোনটা ব্যবহার করব? রাইট। চলেন এবার আমি দিলাম উইন্ডো থেকে চলে গেলাম কোথায়? পাথফাইন্ডার। কই পাথফাইন্ডার ভদ্রলোক? এই তো। অল্টার ধরে দিলাম ইউনাইট, দেন দিলাম কি এক্সপান্ড ডান। বুঝছি এতটুকু? চাইলে এইগুলো নিয়ে একটু কাজ করতে পারতাম। এই যে মাথাগুলো দেখি, এই মাথাগুলোর কি কাজ করা যায়, লাইক এই যে ধরে কি বুঝছি? স্যার দেখি যতগুলো আছে ততগুলো মাথা সব করে দিই এক কথায়। করে চাইলে প্রতিটা আলাদাও করতে পারি, যাক এখন আমি ওইগুলো করতে যাচ্ছি না, সময় নষ্ট হবে আমার। এখান থেকে অলমোস্ট ওকে নেন। দুইটার ভ্যালু কত? দুইটার ভ্যালু তো সেম হইতে হবে, তাই না? তাতে ধরলাম কর্নার এখানে দেওয়া আছে, তো আমি এখানে 10 দিয়ে দিলাম।
10 হবে না, সর্বোচ্চ 8 5 2 6 6। দেখি 8.52666, এটাতে 4 পর্যন্ত এনাফ। ওকে ফাইন, যাই হোক ধরেন এটাই আমার একটা লোগো হয়ে গেছে। আমি কালার টালার ছাড়াই লোগো করতেছি, মানে বলতে পারেন স্যার এটা আবার কেমন লোগো উইদাউট কালার। হ্যাঁ এটাই আমার স্টাইলের লোগো এটা। আচ্ছা যাই হোক, এতটুকু বুঝছি আমি। জি স্যার। এখন লোগোর একটা নাম দিতে হবে না বলেন তো? জি স্যার। ওয়ান কাইন্ড অফ, আমি দেখেন এটাকে বুঝাতে চাইছি একটা রকেট শেপের মতো, তাই না? জাস্ট আমি একটা রকেট বুঝাতে চাইছি, অ্যারো রকেট নাম হইতে পারে অ্যারো রকেট। বা ধরেন আমরা দেখি রকেট টাইপের কি ধরনের লোগো পাওয়া যায়, আমরা একটু যদি সার্চ দেই। কোথায় সার্চ দিব? গ্রাফিক রিভারে সার্চ দিতে পারি না? জি স্যার। সার্চ দিলাম গ্রাফিক রিভারে। এখানে গিয়ে আচ্ছা রকেট দিয়ে সাধারণত কি ধরনের কোম্পানিতে কাজ করা হয়? স্পেস কোম্পানি, রাইট? নাসা। স্পেস টাইপের কোনো কোম্পানি, তাই তো? লিখি স্পেস লোগো। যারা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করে এরকম টাইপের লোগো। নাম তো দেওয়া নাই কোনোটাই। কার্বন স্পেস লোগো, কার্বন ওয়ান স্পেস, আমরা নাম চুজ করবো আর কি মূলত এখান থেকে। ইনফিনিটি স্পেস, রকেট স্পেস, এই যে দেখেন নাম চলে আসছে রকেট স্পেস। আচ্ছা কোডিং স্পেস। রকেটের যে স্টাইল মনে হইতেছে রকেট লঞ্চার দেওয়া দরকার। তাই না? আচ্ছা দেখি কি করা যায়। রকেট স্পেস, স্পেস রকেট, সুন্দর হয়েছে। নাকি স্পেস এক্সি দিয়ে দিব? স্পেস রকেট নামটা সুন্দর, ভালো লাগছে আমার কাছে। ঘুরে ফিরে ওই সেম নামই আসতেছে, স্পেস রকেট। আমি একটু ডিফারেন্ট নাম খুঁজতেছি। তার আমার নামটা বসায় দেন, ঝামেলা শেষ হয়ে যাক। বুঝছি স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনার নামটা সাজেস্ট করবার জন্য। যদি আমি দিব না, একটু মোটা করে দেখি করা যায় কিনা। না এটা বেশি অড লাগতেছে, আমার এটাই ঠিক আছে। আচ্ছা একটা নাম অলরেডি চুজ করে ফেলছি, দেখি। আর একটা কাজ, যেহেতু, হ্যাঁ বলেন। যেহেতু ক্রিয়েটিভিটি নাম দেন ক্রিয়েটিভ স্পেস। এটা ভালো ছিল, যেহেতু দেখতে অ্যারোর মতো, সো আমি এটাকে নাম দিতে পারি অ্যারো স্পেস। জি সুন্দর নাম। স্যার। অ্যারো স্পেস নামটাও একটু কাজ করবো আমি। নামের ফন্ট সাইজ, এবার সে আমার ফন্টের সাইজ নিয়ে তো কাজ করতে হবে। ফন্টের সাইজ মানে ফন্ট নিয়ে কাজ করতে হবে না? তো কি ধরনের ফন্ট দেওয়া যায় চলুন আমরা সেটাও দেখবো। এখন আর সেই ফন্ট চুজ করতে হবে। তো এখানে গেলাম, আমরা হচ্ছে নিউ ট্যাবে গিয়ে সার্চ দিব স্পেস ফন্ট লিখে। দেখি মহাকাশে যে ধরনের ফন্ট গুলো ব্যবহার হয় সেই ফন্ট গুলো এখানে চলে আসতেছে, কিন্তু দেখছেন? জি স্যার। তার মানে কি আমার ফন্টের নাম জানতে হবে? স্যার কৌশল জানতে হবে, নাম জানার রাইট দরকার নেই। রাইট, কৌশল জানতে হবে। দেখি এখান থেকে কোনটা ভালো লাগে। কোনটা ভালো লাগে আমারে বললেন তো? স্যার স্পেস মিশনটা এলিয়েন রেভেঞ্জার এটা বলো। কোনটা? এলিয়েন রেভেঞ্জার। এটা এটা টেক্সটের স্যার সাথে এটা যাবে কিনা? আচ্ছা দেখি, দুইটা আপনাদের পছন্দ হয়েছে, আমি দুইটাই নামাবো, সমস্যা নাই। স্যার স্পেস মিশন এটা তো অনেক ভালো। ওয়েট ওয়েট ওয়েট, লিখি অ্যারো স্পেস, দেখি কোনটাতে ভালো লাগে অ্যারো স্পেস লেখাটা। স্যার প্রথমটা খারাপ। এটা না, এটা না, এটা দারুন। টেকনোলজিটা ভাবা আছে যে এটা, এটাও চলে। একটু বোল্ড মোডে আছে এরকম কোন একটা নিলে ভালো হয়। এটা এটা একটু নিচের দিকে মানে বোল্ড লেখা যেগুলো। এই যে এটা
হ্যাঁ বেশি বোল্ড আবার অট লাগবে, কারণ হচ্ছে আমার লোগোটা কিন্তু শুধু চিকন লাইনের মাধ্যমে করছি আমি, তাই না? তো সেক্ষেত্রে লোগোটা খেয়াল রাখতে, নামগুলোর জন্য খেয়াল রাখতে হবে এই টাইপের কিছু একটা ফন্ট নিয়ে আসা। এই যে এটা হইতে পারে, এটা খারাপ না, দাঁড়ান ডাউনলোড নামানোর জন্য নামাইতেছি, পরেরটা পরে দেখবো না। এখানে একটু লিখি, নাম কি যেন আমার কোম্পানির, আমি তো ভুলে গেলাম। অ্যারোস্পেস। অ্যারো স্পেস। এরোস্পেস। চিন্তা করছেন এমন কোম্পানির মালিক হয়েছি না, আমি ভুলে গেছি। আর বলে যাওয়ারই কথা, রকেট আর টিনের বাড়ি একসাথে তো। স্যার এটার ফার্স্টেরটা ভালো লাগছিল, এটা না সেকেন্ডটা। এটা হ্যাঁ তারপরে Centric। স্যার আমার নাসালাইজেশন এটা ভালো লাগছে স্যার। কই স্যার নাসালাইজেশন? স্যার এক একজনের মতামতে কন্ট্রাডিকশন হচ্ছে, আপনি নিজে চুজ করে ফেলেন। আচ্ছা দেখি, যতগুলো করলাম জাস্ট এগুলো দিয়ে আপাতত বসে আমার বিজনেস কার্ড বানাইতে হবে, তাই না? এরপরে আবার বিজনেস কার্ডের লেআউট শিখাইতে হবে আপনাদেরকে। সো খুব বেশি সময় আমি এখানে দিব না, আর আজকের ক্লাস হয়তো বা 10টা পর্যন্তই হবে, কারণ আজকের খুব বেশি কাজ না, 2টা ক্লাস তো মাত্র। আমরা দেখি, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস এক্সট্রাক্ট করে দিলাম, ডিলিট হয় না কেন? দিলাম। নেন, চলেন দেখি কি কি আছে। এই একটা ডাবল ক্লিক করে ইনস্টল দিলাম। মাঝখান দিয়ে ক্যামেরা অফ করছিলেন কেন? আচ্ছা, সব ফন্ট ডাউনলোড করা ইনস্টল করে দেওয়া শেষ। আমি একটা করে দেখি, সেভ বাই জিরো, তাই না? দেখি সেভড বাই জিরো, এই একটা অ্যারো স্পেস অফ ডান। আরো আছে ফন্ট, কি কি আছে? আচ্ছা, রেগুলার, দুইটাই কাছাকাছি তো দেখা যাইতেছে। আচ্ছা দেখি আর কি আছে। কি আছে? ট্রেন্স ফন্ট, ট্রেন্স বানান কি ভুল, এই তো ট্রেন্স থিন। তারপরটা কি আছে? তারপরটা হচ্ছে এলিয়েন। এলিয়েন, অনেক বেশি অড লাগতেছে। তারপরটা আছে ফিউচার। একটা ট্যাগলাইন ইউজ করলে ভালো লাগবে না? জি স্যার। ট্যাগলাইন কি দেওয়া যায় বলেন তো? ট্যাগলাইন কি দেব? বলেন। সরি, লিখে দেন, কথা বুঝি না। স্যার ফন্ট আসলে আপনারটাই ভালো। বুঝি নাই, ফন্ট? তো বললাম স্যার, ফন্ট আপনি যেটা বেশি পছন্দ করছিলেন ওইটাই ভালো, মধ্যেরটা। এই যে এটা? স্যার এটা আসলে এই লোগোর সাথে যাবে।
আচ্ছা সমস্যা নাই, আমি অলরেডি বাছাই করে ফেলছি অলরেডি। আচ্ছা দেখি আমি দিচ্ছি। স্যার হ্যাঁ লিখে দিছেন, স্যার উই মেক পিপল ফ্লাই। ইনভেনশন আচ্ছা ঠিক আছে দেখি, যান স্যার একটা দিয়ে দিছে, এটাই দিয়ে দিলাম। উই মেক পিপল ফ্লাই, দ্যাটস গুড। নেন এটা যদি এখানে দিয়ে দিই, উই মেক, ডব্লিউটাও ছোট হাতে দিয়ে দিব। নেন উই মেক পিপল ফ্লাই। কেন কি করলাম এবার দেখেন, এটাকে যদি আমি আমার ট্যাগলাইনের হিসেবে রাখি আর এটাকে নিয়ে এসে যদি আমি আমার ইসে দেই তাহলে কিন্তু খারাপ লাগবে না। এবার আমি যদি একটু দেখাই, একটু দেখেন, স্যার স্ট্রোগুলো একটু মোটা হলে সুন্দর হইতো। গেছিলাম মোটা করতে, দেখলাম বেশি খারাপ দেখা যায়, চিন্তা করলাম আর মোটা করা দরকার নাই, থাক। কালারটা 100% ব্ল্যাক না দিয়ে একটু ইয়া করে দিলাম। এটাকে নিয়ে আসছি এখানে, স্যার লোগোতে একটা গ্রেডিয়েন্ট দিলে মনে হয় ভালো লাগতো। না কিচ্ছু ইউজ করবো না, একদম মিনিমাল রাখবো। এই ধরনের স্পেস টাইপের ইসে গ্রেডিয়েন্ট দেয়, গ্রেডিয়েন্ট দিলে বেশি ভালো লাগে। তা আমি এখন এখানে কিছু ইউজ করতে চাচ্ছি না আর কি, বুঝতে পারছেন? জি স্যার। নেন। ডান পাশে প্যালেটেড কোন প্যালেট? এটা ক্যারেক্টার প্যালেট, কন্ট্রোল টি। হয়ে গেছে আমার একটা লোগো। কথা কয় না কেন? জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, জি। এখন কথা বলতেছে জোর করে, আল্লাহ এত ঘুমে ধরছে। লক করে দিলাম, এবার এটাকে যদি আমি সেন্টারে বসাই দিই, দেখছি এই যে দেখেন কালার কিন্তু ভালো লাগে না, দেখছেন? মানে এই কালারটার উপরে কালারে চেঞ্জ করতে হবে। স্যার গ্রিন টাইপের। স্যার এটাই ভালো লাগছে। জি স্যার, এটা অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগার জন্য তো দিছি স্যার। স্যার এটা হ্যাঁ ইয়েস স্যার। স্যার আপনি করছেন, সুন্দর না বলে উপায় আছে। স্যার আমারে তো পাম দিলে লাভ নাই স্যার। ঠিক আছে, যেন আমার হাইলাইটটা আমার নামের দিকে হয়, আমার যেন অন্য কোথাও হাইলাইটটা না হয়। ডান, আমার হয়ে গেছে কি একটা লোগো, তাই না? এটা ছিল কনসেপ্ট, যে এই থেকে আমি এই ইয়াটা থেকে এই কনসেপ্ট বিল্ড আপ করে দেন হচ্ছে এভাবে লোগোটা কমপ্লিটলি ডান করে ফেলছি। আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপ লিখে দিচ্ছি, নাম কি, ক্লাস লোগো, ক্লাস লোগো, ডান। ঠিক আছে, এবার জি স্যার। আর জি একটু স্যার। কাজ করতে হবে, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ দুইটা কপি করে রাখা এডিটরে ভেঙে দিতে হবে, ক্রিয়েট আউটলাইন, দ্যাটস গুড। এবার ঠিক স্যার আছে। এটা না করলে কি হবে? না করলে কি হইতো, ধরেন আমি ফাইলটা তো আর এখানে রাখবো না, ফাইলটা আমি আর বাসায় নিয়ে যাব, এখন আমার বাসায় তার এই ফন্ট নাই, কি হইতো, এটা ফন্ট মিস্টেক দেখাইতো, তাই না? জি স্যার।
স্যার এগুলো কি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে করে দিতে হয়? অবশ্যই ক্লায়েন্টকে এগুলো দিয়ে দিতে, ক্লায়েন্ট যদি ভালো মানে ক্লায়েন্ট হয়, মানে ক্লায়েন্ট যদি অনেক দামি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আমরা ফন্ট সহ দিয়ে দিই। আর যদি ক্লায়েন্টটা এরকম দামি ক্লায়েন্ট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তাকে এইভাবে দিয়ে দিই। বুঝতে পারছি? স্যার জি স্যার ফন্টের ব্যাপারটা আরেকবার দেখাবেন আর বলবেন প্লিজ। কোন বিষয়টা বলেন তো, ফন্টের কোন বিষয়টা স্যার? হ্যাঁ, ফন্টের বিষয়টা হচ্ছে আপনি যে ফন্টের কি একটা অফ করলেন, এরকম এই টাইপের একটা ইয়ে আর কি, গ্রুপ করলেন নাকি? আচ্ছা আচ্ছা আমি বলি, আমি দুইটারে একসাথে ধরে প্রথমে কি করছিলাম, গ্রুপ করছিলাম। আমার কাছে হ্যাঁ মনে হইলো যে এটা নিচের অপোজিট একটু কমানো উচিত, তো গ্রুপের মধ্যে আমরা আইসোলেট অবস্থা ঢুকতে পারি। ডাবল ক্লিক করে এইভাবে ঢুকে আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে অপোসিটি কমিয়ে দিছিলাম, এই যে। এরপর আবার বাইরে ক্লিক করে বের হয়ে গেছিলাম, যেটা আমরা আইসোলেট মোডে দেখছিলাম। গ্রুপ যখন আমরা দেখছিলাম একদম ফার্স্ট ক্লাসে তখনই আমরা এটা দেখছিলাম, ঠিক আছে? স্যার আমি বলছি হলো যে ওই যে বললেন ফ্রন্ট আবার বাসায় নিয়ে যাওয়ার পর চলে ও যাবে ও ওই সেটা হচ্ছে যে ধরেন আপনি এই ফাইলটা, আমি ডকুমেন্টটা সেভ করলাম, সেভ করে আমি আমার বাসায় নিয়ে গেলাম ফাইলটা। যখনই ফাইলটা ওপেন করব তখন এটা দেখাবে যে ফন্ট ইরর, রিজনটা কি? এখানে আমি যেই ফন্ট ইউজ করছি সেই ফন্ট কি আমার বাসায় ইনস্টল করা আছে? না 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 এটাই বলছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, অর্থাৎ এই যে লেখাটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, যা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। শর্টকাট কি? কন্ট্রোল শিফট। বুঝতে পারছি? জি স্যার। এটার বলে ভেঙে দেওয়া আর কি। অথবা টেক্সটটাকে ধরে আপনি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে পারেন, তাহলেও হবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার ওই যে আইসোলেট মোডে কিভাবে অন করলেন? জাস্ট গ্রুপের মধ্যে ডাবল ক্লিক করলে আইসোলেট মোড অন হয়ে যায়। আবার বাইরে হওয়ার জন্য বাইরে ডাবল ক্লিক। এই যে ধরেন এখানে গ্রুপ, আমি ডাবল ক্লিক করলাম, এই যে ভিতরে ঢুকে আসছি, দেখছেন? আবার বাইরে ক্লিক করলাম, চলে গেছি। আগের ক্লাসে ভিডিওটা দেখেন একটু, হ্যাঁ? ওকে, এবার চলুন আমি একটা বিজনেস কার্ড করব। বিজনেস কার্ডের লেআউটটা কি? আমি একটা বিজনেস কার্ড নিয়ে নিই। সাধারণত একটা বিজনেস কার্ডের সাইজ কেমন হয় আগে সেই বিষয়গুলো আপনাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে? জানা না থাকলে হবে না। আপনাদের জন্য আমি বেশ কিছু বিজনেস কার্ড করছি, আমার সাথে সাথে সবসময় রাখতে হয়। তার মধ্যে অন্যতম কিছু বিজনেস কার্ড আছে, একটু জাস্ট ওয়েট করেন। বিয়ে শাদী করছেন সবাই নাকি কারো বিয়ে শাদী বাকিটা কি আছে? জি স্যার, আমার দুইটা মেয়ে স্যার আছে। আমার করছি আর একটা বড় সামনে হইলে আরেকটা করাইছি। করবো। আর কার করার ইচ্ছা আছে? স্যার আমার বয়স এখন অনেক আমার আর কম। ইচ্ছা নাই, আমি তো প্যারার মধ্যে আছি এমনিতে। চলেন, যারা বিয়ে শাদী করেন না তাদের জন্য একটা স্পেশাল জিনিস দিব আজকে। দেখা যায় তোমাকে নাকি? লস করলাম। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওহ, নুরুন নবী স্যার তো হাত উঠেছে 4টা, মানে কি 4বার করবেন নাকি? আচ্ছা ঠিক আছে, লাইক আমার হাতে একটা বিজনেস কার্ড আছে, এখন আমি আমার একটা বিজনেস কার্ড আছে, একটু শো করব। জাস্ট খেয়াল করেন, আমি স্ক্রিনটা অফ করছি, আগে আমার দিকে তাকান সবাই। আমার হাতে একটা বিজনেস কার্ড আছে। কেউ ভাইবেন না জাদু দেখাবো, জাদু দেখাচ্ছি না, জাস্ট আমি একটু বিজনেস কার্ডটা ওপেন করতেছি। কিসের বিজনেস কার্ড এটা দেখেন তো, লেখা আছে? স্যার দেখা যাচ্ছে না তো স্যার। দেখা যাচ্ছে স্যার, ফ্লিপ হওয়া, রাইট? স্যার কাজী অফিস। কাজে আচ্ছা, অফিসে কন্টাক্ট আছে নাম্বারটা দিয়ে হ্যাঁ দিন। নাম্বারটা হচ্ছে লিখে রাখেন। আচ্ছা তার আগে একটু আমি আমার অ্যাড্রেস আছে এখানে একটা, আমার বাড়ির পাশের, তো আমি অ্যাড্রেসটা হাইড করে নিলাম। এবার আপনারা হচ্ছে নাম্বারটা চাইলে এখান থেকে লিখে নিতে পারেন, টুকে নিতে পারেন, ঠিক আছে? ফোন দিয়ে যে কোনো বিষয়ে কথাবার্তা বলেন আর কি। আচ্ছা, তো আমি যে কাজী সাহেব কি আপনাকে স্পন্সর করছে? না, স্পন্সর করে না, এটা আমি নিয়ে আসছি ডাইমেনশনটা বোঝানোর জন্য। আরেকটা আমার হাতে বিজনেস কার্ড আছে, লাইক এই যে আরেকটা আমাদের অফিসিয়াল বিজনেস কার্ড। অবশ্যই স্পন্সর করলে খারাপ হইতো না, আমি প্রতি ক্লাসে এটাই দেখাই। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল বিজনেস কার্ড, ক্রিয়েটিভ ইনস্টিটিউটের বিজনেস কার্ড। এবার আসি আমি দুইটা বিজনেস কার্ডের পার্থক্যটা কি। একটা হচ্ছে লোকাল বিজনেস কার্ড, আর একটা হচ্ছে আমার কি ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড। দুইটা ডিজাইনে আমি এইভাবে রাখলাম, লাইক ধরেন এই যে এইভাবে রাখলাম। আমি যদি একটু রাখি, একটু বলেন তো এই যে ডিজাইন দেখতেছেন আমার এখানে কোনটা বড় কোনটা ছোট বলেন তো? ক্রিয়েটিভ এডিটটা বড়। ইন্টারন্যাশনালটা বড়। বড়। কাজী অফিসেরটা ছোট। প্রশ্ন, লোকালটা দুইটাই তো ছোট। বিজনেস কার্ড, তাহলে একটা বড় একটা ছোট কেন হইলো? হুম, একটা এবার লোকাল আসি স্যার একটা এবার আসি লোকাল মূল আর বিষয়টা একটা কি। এবার আমি একটু ইন্টারন্যাশনাল। আসি মূল বিষয়টা আমার কি। মূল বিষয়টা হইতেছে, এক কথায় যখন কিনা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য ডিজাইন হয় তখন হয় একটা সাইজে, আর আমাদের লোকাল ক্লায়েন্টরা দেখবেন এই জন্য এই যে লোকাল মার্কেটে হয়, লোকাল মার্কেটের ডিজাইন আপনার বলে দিবে যে আমি তোমাকে 300 টাকায়
1000 পিস বিজনেস কার্ড শুধু ডিজাইনই করে দিব না, ডিজাইনের সাথে প্রিন্ট করে আবার হোম ডেলিভারি ফ্রিতে দিব। রিজনটা কি? একটাই মাত্র রিজন, এই যে সাইজটা আপনাকে আপনার সাথে সাইজটা কারচুপি করে দিল, সাইজটা প্রায় অনেকখানি কমিয়ে দিয়েছে। বুঝাইতে পারছি? এবার আমি আসি, আমি সামনের মধ্যে ক্লাস আছে প্রিন্ট প্রি সেটআপ গাইডলাইন, সেটার মধ্যে আরো দেখতে পারবেন যে কিভাবে এই কাজটা করতে গেলে ধরেন যে আপনার কাছে 300 টাকা নিল, তার খরচ যাবে সর্বোচ্চ 50 টাকা, বাকি 250 টাকাই তার লাভ। আপনি তো ভাবতে পারেন আমি 300 টাকা 1000 পিস বিজনেস কার্ড করছি, আবার হোম ডেলিভারি ফ্রি। আসলে আপনি বোকা, আপনি বুঝেন নাই সে কিভাবে বিজনেস করছে এখানে। বাট যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এই বিজনেস কার্ডটা আপনি দেখেন, এটা করতে গেলে তাকে মানে মিনিমাম 1500 টাকার উপরে তার খরচ যাবে, 1200 থেকে 1500 টাকা, মানে 1200 টাকা থেকে 1500 টাকা খরচ যাবে। যদি বলেন যে ভাই ডেলিভারিটা ফ্রি দিয়েন, বলবে আরো 200 টাকা বাড়ায় দিয়ে যান, আমি ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিব, সমস্যা নেই। বুঝাইতে পারছি? তাহলে পার্থক্যটা আসলে আসতেছে কোথায়? একমাত্র সাইজের ডাইমেনশন এবং হচ্ছে ডিজাইনের কোয়ালিটিতে। দেখবেন প্রেসে যদি যান আপনি লোকাল বিজনেস কার্ড, এই দেখেন আমাদের লোকাল বিজনেস কার্ডে কত কিছু থাকে, বাবার নাম, দাদার নাম, এরপর বাবা কি করছে, দাদা কি করছে, একদম মানে পারে না পুরো বায়োডাটা দিয়ে দিতে, মনে হয় যে উনি বিজনেস কার্ড করেন, উনি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে, এরকম কিছু একটা, মানে সকল ইনফরমেশন দিয়ে দেয়, তাই না? তো আসলে এই জিনিসগুলা অ্যাভয়েড করতে হবে, তাই না? আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডে সাধারণত বেশ কয়েকটা ইনফরমেশন থাকে, লাইক নাম, ফোন নাম্বার, লাইক এক কথা হচ্ছে নাম, ফোন নাম্বার, ডেজিগনেশন, ইমেইল, তারপর হচ্ছে লোকেশন, লোগো, একটা কিউআর, দ্যাটস ইট। আমাদের লোকাল বিজনেস কার্ডে ইট, বালু, সিমেন্ট, পাথর সব বিক্রি করে, এই সব কিছু থেকে শুরু করে এভরিথিং থাকে। তাহলে মার্কেটের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে, এবং বিশেষ করে কালারের বিষয়টা। লোকাল মার্কেটে যদি আপনি কিনা কোনো কাজ করতে যান, দেখবেন প্রিন্ট করাতে গেলে আপনার সামনে কম্পিউটার খুলে বলবে যে দেখেন এখান থেকে আপনার কোন ডিজাইনটা পছন্দ হয়, সেই ডিজাইনটার লেআউটটা আপনারা দিয়ে দেয়, আর ইনফরমেশন গুলো শুধু বসায় দেয়, এতে হইলে হোক না হইলে না হোক, কনসেপ্ট নাই। অথচ আমরা গ্রাফিক ডিজাইনাররা একটা বিজনেস কার্ড করতে গেলে মানে মিনিমাম টাকা নেই $15 থেকে $20 টাকা, আর যদি আপওয়ার্কের কোনো কাজ হয়, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ হয়, সেই ক্ষেত্রে একটা বিজনেস কার্ডের দাম হয় প্রায় $250 থেকে $300। এখন প্রশ্ন, $5 বিজনেস কার্ড হয়, আবার $300 একটা বিজনেস কার্ড হয়। এখন দুইটা বিজনেস কার্ডের পার্থক্য কি? যেটা $300 বিজনেস কার্ড, ওটার মধ্যে কি এমন কিছু আছে যেটা দিয়ে বিজনেস কার্ডটা অনেক হাই করে ফেলছে? বিষয়টা কি এরকম? বা এমন তো না যে এই বিজনেস যে বিজনেস কার্ডটা $5 করছে সেটা লিখছে ইলাস্ট্রেটর দিয়ে, আর যেটা হচ্ছে $300 বিজনেস কার্ড সেটা লিখছে মঙ্গল গ্রহ থেকে কোনো সফটওয়্যার নেই। বিষয়টা কি এরকম? না স্যার। না। তাহলে পার্থক্যটা কোথায়? একমাত্র ডিজাইনের কনসেপ্টের পার্থক্য। লাইক আমি যদি আপনাদেরকে একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার করছি, জাস্ট এ মিনিট। সংখ্যা কমে গেছিল কেন? 30 জন ছিল, সেখানে এখন হয়ে গেছে মাত্র মানে 27 জন। এখানে গিয়ে যদি সার্চ দেই মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, এই যে এই ধরনের বিজনেস কার্ড দেখতেছেন, এই ধরনের বিজনেস কার্ডের প্রাইস হচ্ছে $300, $400, $250। এই যে এই ধরনের বিজনেস কার্ড। এবার প্রশ্ন, স্যার এই বিজনেস কার্ডে কি এমন আছে আমারে বলেন তো? কিছুই নাই, শুধু কি সিম্পল বাট গর্জিয়াস। বাট যদি কিনা আমরা ডিফারেন্ট বিজনেস কার্ড গুলোর দিকে যদি তাকাই, লাইক আমরা যে বিজনেস কার্ড গুলো দেখতে পাই বা যেগুলো দেখে আমরা অনেক কিছু চিন্তা করি, ওয়াও নাইস অসাম বিজনেস কার্ড, সেইগুলা এই যে এইগুলা $5 কাজ। বুঝতে পারছি কথা আমি? তো আমরা এখন শিখবো এইগুলা, যেন এইগুলা শিখলে আমরা এই ধরনের মিনিমাল এমনিতেই করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি? কনসেপ্টারই $300 দাম। রাইট, অবশ্যই। দেখবেন যারা বড় বড় ব্র্যান্ড হয় তারা কিন্তু খুব, তাদের পোশাক আশাক কিন্তু খুব বেশি গর্জিয়াস থাকে না, তারা কি করে সিম্পল প্লেন ডিজাইন পরে, বাট সে ডিজাইনের মধ্যে একটা ভাব একটা ভিন্ন রকম ভাব চলে আসে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো মূল বিষয়টা হচ্ছে এইখানে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোন জিনিস ডিজাইন যত মিনিমাল হয় তত বেশি লুক্রেটিভ লাগে। এটা অবশ্যই এটা, তবে এর সাথে এটাও নির্ভর করে এটা কোন মার্কেটে দিচ্ছেন। ঠিক আছে, এটা মার্কেটের উপর অনেকটা ভেরিয়েশন করে। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করব, স্যার আমরা নোট করি। জি, ডিজাইনের উপর ভিত্তি করে বিজনেস কার্ড ডিজাইন কয় ধরনের হয়? শুধু ডিজাইন কনসেপ্ট ডিজাইনের উপরে ভিত্তি করে বিজনেস কার্ড কয় ধরনের হয় এটার থেকে বড় কথা সাইজের উপর ভিত্তি করে বা ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে বিজনেস কার্ড কয় ধরনের হয় এটা হচ্ছে ম্যান্ডেটরি।
ওইটা ম্যান্ডেটরি না, বা ওইটা আমাদের প্রয়োজন নাই, বা ওটা আমরা সচরাচর জানিও না। কারণ কি, বিভিন্ন স্টাইলের হইতে পারে, মিনিমাল হইতে পারে, গ্রেডিয়েন্ট টাইপ হইতে পারে, কালারফুল হইতে পারে, মডার্ন হইতে পারে, ভিনটেজ টাইপ হইতে পারে, তাই না? অনেক স্টাইল হয়, ওয়াটার কালার বিজনেস কার্ড আসতে পারে। তো এটা অনেক ধরনের হয় সাধারণত। একটু আমরা নোট করি, একটা বিজনেস কার্ডের মধ্যে সাধারণত আমরা 3টি পার্ট পাই। একটু নোট করি, আমি আবারও বলছি, একটা বিজনেস কার্ডের মধ্যে আমরা কয়টা পার্ট পাই? 3টি পার্ট পাই, লিখে রাখি। নাম্বার 1 ব্লিড, যেটা যেটা বলি সেটা সেটা লেখেন। আমি আবারও বলতেছি, একটা বিজনেস কার্ডের মধ্যে আমরা 3টি পার্ট পাই। নাম্বার 1 কি? ব্লিড। নাম্বার 2 প্রিন্ট এরিয়া, স্ট্যান্ডার্ড না, লেখেন প্রিন্ট এরিয়া। আর নাম্বার 3 সেফটি এরিয়া। কি বললাম? আমি আবারও বলছি, আমরা একটা বিজনেস কার্ডের মধ্যে 3টি পার্ট পাই। নাম্বার 1 ব্লিড, নাম্বার 2 প্রিন্ট এরিয়া, নাম্বার 3 সেফটি এরিয়া। লিখছি? সবার লেখা হয়েছে? এবার লেখেন স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আপনার মেইন সাইজ, মানে যে স্ট্যান্ডার্ড যেটা, সেটা আমার প্রিন্ট এরিয়া। সাইজটা কত? 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। লিখে রাখি। বিজনেস কার্ড আসলে নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে, যে সাইজটার নাম হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চ। আমি আবার বললাম 3.5 ইন্টু 2 ইঞ্চ। এখন যেই প্রোডাক্টের উইথ বেশি হাইট কম, সেই প্রোডাক্টটা হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। হরিজন্টাল। তাহলে যদি আমি বলি যে ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করেন, তাহলে সাইজ কেমন হবে? স্যার হাইট হবে 3.5 আর ওয়েট হবে 2 ইঞ্চ। গুড, আশা করি বুঝতে পারছি সবাই। গুড, এবার আমরা লিখে ফেলি ব্লিড কত হবে। এই যে লেখা আছে দেখেন এখানে 0.25 লেখা, এটা আবার লিখেন না, এটা ফটোশপের জন্য। ইলাস্ট্রেটর হচ্ছে 0.125 ইঞ্চ। আমি আবার বললাম 0.125 ইঞ্চ। এটা আবার কি স্ক্রিনশটও দিয়ে রাখেন না, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, কারণ কি এটা মিলবে না, এটা ফটোশপের জন্য। ইলাস্ট্রেটরে কি হবে? 0.125, মানে 0.25 এর অর্ধেক, ঠিক আছে? ব্লিড এরিয়া কি? 0.125 ইঞ্চ। ব্লিড এরিয়া আবার কোনটা, এটা আমি দেখাবো, আগে নোট করি সবাই। এরপরে লেখেন সেফটি এরিয়াও হবে 0.125 ইঞ্চ। জলদি। সবার নোট করা হয়েছে? গুড, এবার আমি আসি, স্যার ব্লিড এরিয়া কোনটা, প্রিন্ট এরিয়া কোনটা, আর সেফটি এরিয়া কোনটা জানা দরকার আছে না? ব্লিড মানে হচ্ছে যেই আমার একটা প্রোডাক্টে যতটুকু অংশ কেটে বাদ যায়। আমি আবারও বলছি, আমার একটা প্রোডাক্টে যতটুকু অংশ কেটে বাদ গেছে, সেই কেটে বাদ যাওয়া অংশটুকুকে আমরা বলি কি? ব্লিড। লাইক পাসপোর্ট সাইজের ছবি আমরা দেখেছি, স্টুডিও থেকে প্রিন্ট করাই। জি স্যার। আচ্ছা, আপনি যতটুকু হাতে পান এতটুকু কি প্রিন্ট করানো হয়েছিল? নো স্যার। নো স্যার। আরো বেশ কিছু অংশ প্রিন্ট করানো হয়, যেটা কিনা সেই দোকানদার আপনার সামনেই কেটে বাদ দিছিল, তাই না? জি। সেই অংশটাকে বলা হয় ব্লিড। সেই অংশটাকে কি বলা হয়? লাইক এই যে আমার হাতে বিজনেস কার্ড দেখা যায়। জি স্যার। এই বিজনেস কার্ডেরও এই পাশে কিছু একটা অংশ ছিল, চারপাশে একটা অংশ ছিল, যেটা কিনা কেটে বাদ দেওয়া হয়েছে। সেই অংশটার নাম কি? ব্লিড। সেই অংশটার নাম কি? ব্লিড। ব্লিড। গুড, এবার আমি আসি, স্যার 2 নাম্বার প্রিন্ট এরিয়া কোনটা? ব্লিডটা কেটে বাদ দেওয়ার পরে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার হাতে ভিজিবল অবস্থায় আছে, এটাকে বলা হয় প্রিন্ট এরিয়া। এটাকে কি বলা হয়? প্রিন্ট এরিয়া। একদম পুরোটা। এটার আরেকটা নাম আছে ট্রিম এরিয়া, TRIM, ট্রিম। একদম পুরোটা নাম কি? প্রিন্ট এরিয়া। নাম কি? প্রিন্ট এরিয়া। গুড, এবার আমি আসি 3 নাম্বার আরেকটা জায়গা, যার নাম হচ্ছে সেফটি এরিয়া। নাম কি? সেফটি এরিয়া। সেফটি এরিয়া কোনটা? দেখেন আমার এই যে বিজনেস কার্ডটা আছে, এই বিজনেস কার্ডের মধ্যে এই যে ভিতরে ইনফরমেশন গুলা লিখছে, টেক্সট ইনফরমেশন। ইনফরমেশন কি একেবারে আমার এইখান থেকে লাগায় লিখছে? না স্যার। হ্যাঁ না স্যার। আচ্ছা, উপর দিকে? নো স্যার। তার সাইডে লেফটে? স্পেস রেখেছে। নিচে? চতুর্দিকে রাখছে, তাই না? জি স্যার। এই যে চতুর্দিকে রাখলো, একটু কিন্তু ডিজাইন কি আমার সাইডে আসছে? নো স্যার। জি স্যার। তার মানে কি, এক কথায় সেফটি এরিয়া বলতে বোঝায় যেখানে আমার ইনফরমেশন থাকবে। দেখেন আমার এই যে প্রিন্ট এরিয়া থেকে আমি কিছু অংশ চারপাশ থেকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে একটা বর্ডারের মতো তৈরি করছি, যে বর্ডারের মধ্যে আমার কিনা শুধুমাত্র ইনফরমেশন আছে। ডিজাইন থাকবে প্রিন্ট এরিয়া জুড়ে, বাট ইনফরমেশন থাকবে আমার শুধুমাত্র সেফটি এরিয়া। এই যে যেখান থেকে আমার ইনফরমেশন আছে, এটাকে বলা হয় সেফটি এরিয়া। কি বলা হয়? সেফটি এরিয়া। প্রশ্ন, স্যার এটা দরকারটা আমার কি? ধরেন এই প্রোডাক্টটা, আচ্ছা যখন এই প্রোডাক্টটা প্রিন্ট হয়, এটা কি একটা একটা করে কেচি দিয়ে কাটে প্রোডাক্ট?
না স্যার না স্যার কিভাবে কাটে? একসাথে অনেকগুলা প্রোডাক্ট হয়, সবগুলার এইভাবে রেখে বড় একটা ব্লেড থাকে, ব্লেড দিয়ে এভাবে আঘাত করে কাটা হয়, তাই না? কাটার আচ্ছা, মেশিন যখন এই কাটার মেশিন দিয়ে বা কাটিং মেশিন দিয়ে এভাবে যখন কাটে তখন দুই পাশটাই কি এরকম উঁচা হয়ে যায় না? হয় জি স্যার উঁচা হয়। যদি আমার এই ইনফরমেশন গুলা একেবারে সাইডে থাকতো তাহলে ইনফরমেশন কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। জি স্যার এই জন্যই ইনফরমেশন গুলাকে একটু ভিতরে দেওয়া হয়েছে যেন কখনো ইনফরমেশন গুলা না কাটে। বুঝছি এতটুকু আমি? ওকে, তাহলে এবার আমাকে একটু প্রশ্নের উত্তর দেন। আমার এটা যদি প্রিন্ট এরিয়া হয় 3.5 ইন্টু 2 ইঞ্চ, তাইলে যদি আমি বলি আমার ব্লিড এরিয়া, তাহলে ব্লিড এরিয়া কি বাইরে হবে না ভিতরে হবে? বাইরে হবে স্যার, বাইরে। আমার প্রিন্ট এরিয়ার সাথে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে স্যার, যোগ হবে। সেফটি এরিয়া ভিতরে না বাইরে? ভিতরে, তাহলে প্রিন্ট এরিয়া থেকে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে স্যার। বুঝছি এতটুকু আমি? জি স্যার। বাস এতটুকু বুঝলেই হইলো, আর কিছু বোঝার দরকার নাই। চলে গেলাম আমরা এবার সরাসরি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে নিউ, এখান থেকে দিয়ে দিলাম ইঞ্চি, ইঞ্চি ভ্যালু কত 3.5 দিয়ে 2 ইঞ্চ। বুঝছি এতটুকু? জি স্যার প্রশ্ন, স্যার আর্টবোর্ড কয়টা হবে? ইন্টারন্যাশনাল আমাদের যে লোকাল বিজনেস কার্ড গুলো আছে, লোকাল বিজনেস কার্ডে শুধু একটা সাইডই হয়, শুধু একটা সাইড, যেটার নাম ফ্রন্ট সাইড, ব্যাক সাইড ব্ল্যাঙ্ক। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দুই পাশে ডিজাইন হয়, যেই পাশে আমার ইনফরমেশন থাকে এটাকে বলা হয় ফ্রন্ট, যেই পাশে আবার উল্টা পাশে আবার কোম্পানির লোগো আর একটা ছোট্ট ওয়েবসাইটের অ্যাড্রেস থাকতে পারে, এটাকে বলা হয় ব্যাক পার্ট। এটাকে কি পার্ট বলা হয়? ব্যাক পার্ট। তার মানে দুইটা সাইড পাচ্ছি। কয়টা সাইড পাচ্ছি আমি? দুইটা। তাহলে আর্টবোর্ড কয়টা হবে? দুইটা স্যার। এই যে দিয়ে দিলাম দুইটা। ব্লিড যেন কত? 0.125। ডান। এই যে অটো সব জায়গায় হয়ে গেছে। এটাই প্রোডাক্টটা প্রিন্ট হবে ল্যাব থেকে না স্টুডিও থেকে নাকি প্রেস থেকে? স্যার প্রেস থেকে। প্রেস থেকে। কালার মোড কি আরজিবি না সিএমওয়াই কে? সিএমওয়াই কে। দিলাম আমি এখান থেকে সিএমওয়াই কে। রেজুলেশন 300 দিয়ে দিলাম ক্রিয়েট। সবাই কি বুঝছে এতটুকু? জি স্যার। জি নেক্সট, স্টকটা অফ করলাম। একটু ভালোভাবে বুঝেন, আমি একটা দেখাবো, না বুঝলে আরেকটা দেখাবো, এরপর প্র্যাকটিস দিব আপনাদেরকে বোঝার জন্য। এখানে আমরা অন্য একটা কালার রাখলাম। এবার রেক্টাঙ্গেলে গিয়ে একটা শেপ নিলাম, এই ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে একটা শেপ দিলাম। কি করলাম? ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে একটা শেপ দিলাম। বুঝছি? জি স্যার। এবার আমি ছোট করব প্রিন্ট এরিয়া পর্যন্ত। কোথায় যাইতে হবে বলেন তো শুনি? পেতে প্যাথ না পাথ বলে এটাকে, হ্যাঁ? অবজেক্ট থেকে পাথ ফাইন্ডার না, পাথ থেকে অফসেট পাথ, মনে আছে? অবজেক্ট কে মেজারমেন্ট অনুযায়ী ছোট বা বড় করার জন্য ব্যবহার করি কি আমরা? অফসেট পাথ। ওকে, এবার আমি এখান থেকে দিব আমার প্রিন্ট এরিয়া থেকে ব্লিড কতটুকু বেশি ছিল জানো? স্যার 0.125। তাইলে সেটা আমার এখন বাদ দিতে হবে না, যেহেতু আমি বড় শেপ নিছি। জি জি স্যার। স্যার -0.125। যদি আমি প্রিভিউটা অন করি, দেখেন তো আমার ভিতরে প্রিন্ট এরিয়া আসছে? জি জি স্যার স্যার। ওকে, বুঝছি এতটুকু সবাই? জি স্যার। আবার এটাকে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, আমার সেফটি এরিয়া লাগবে জি স্যার 0.1 কতটুকু? স্যার -1 এই যে দিয়ে আবার ওপেন করলাম, ভিতরে আসছে? জি স্যার আসছে? দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। বুঝার জন্য এটার আরেকটা কালার রাখলাম। এগুলো যে সব থাকবে সাদা কালার, আমি আপনাদের বোঝানোর জন্য তিন কালার রাখছি। বুঝছি এতটুকু? স্যার সাদা দিলে এগুলো বোঝা যায় না আর কি। হ্যাঁ সেটাই। বুঝছি এতটুকু? জি স্যার বুঝছি। এই যে মাঝখানে যেটা আছে এটা এবার বলেন গ্রিন কালার যেটা, এটা কোনটা? স্যার সেভ ব্লিড এরিয়া। ব্লিড। পিঙ্ক কালারটা? স্যার এটা প্রিন্ট এরিয়া। রেড কালারটা? সেভ এরিয়া। গুড। এবার আমি কি করব? প্রিন্ট এরিয়াটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি করলাম, সবগুলোর একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক গাইড। বুঝছি এতটুকু? জি স্যার আমার হাতে একটা কপি করা আছে, স্যার কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ, কালার দিব হোয়াইট। কাজ শেষ। যারা বুঝি নাই আরেকবার, ব্লিড থেকে ড্র্যাগ করে একটা শেপ দিলাম, বোঝার জন্য কালার দিলাম, এখান থেকে ধরেন এই কালারটা, অবজেক্ট পাথ অফসেট পাথ -0.125 আসছে ভিতরে? জি স্যার। ওকে, কালার বোঝার জন্য একটু ডার্ক দিলাম, নেন। আবার এটাকে ধরে অবজেক্ট পাথ
অফসেট পাথ -0.125 ভিতরে আসছে। জি স্যার। কালার দিলাম আর একটু ডার্ক, লাইক এইটা দিলাম, বুঝছি। জি স্যার। এবার প্রিন্ট এরিয়াটাকে ধরে কন্ট্রোল সি কপি করছি, জি বুঝছেন? জি স্যার বুঝছি। বাহির থেকে ড্র্যাগ করে তিনটা একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক গাইডস। গাইডস। মেক গাইড হইছে। জি স্যার। হাতে একটা কপি করা আছে, জি। কন্ট্রোল এফ। কালার। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার বলছি যে ব্লিড সহকারে কি আমাকে মেক গাইড করে দিতে হবে? হ্যাঁ রাইট, ব্লিড সহ মেক গাইড করতে হবে প্রত্যেকটা ডিজাইনে? প্রত্যেকটা ডিজাইনেই, ঠিক আছে। এটা না করলে কি হয় স্যার? আচ্ছা, না করলে কি হয়, সাধারণত এখানে আমি যে ব্লিডটা দিয়েছি ওটা কি কালার ছিল? রেড কালার। রেড কালার ছিল। ওটা কিন্তু আমি দেই নাই, ওটা ফরম্যাটিং এর মাধ্যমে অটো ছিল। আমি নতুন করে গাইড তৈরি করিনি। যখন এটা প্রেসে যায় অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয় যে এটা কোথায় ব্লিড আর কোথায় কি ওরা বুঝতে পারে না। বাট যখন কিনা আমি নতুন করে মেক গাইডের মাধ্যমে এটা তৈরি করে দিই তখন ও বুঝতে পারে যে এটা হচ্ছে ব্লিড এরিয়া। বুঝতে পারছি? জি স্যার। যখন প্রেসের ক্লাসে যাব আমরা প্রেসেটা, তখন ইনশাআল্লাহ এটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এতটুকু পারবো সবাই ইনশাআল্লাহ। জলদি 5 মিনিট টাইম দিলাম, পুরোটা কমপ্লিট করে আমাকে বলতে হবে, জলদি জলদি। আমরা প্র্যাকটিক্যালি করব স্যার। জি, ওকে করে আমাকে বলতে হবে এখনই। ওকে স্যার। আর আমার খিদা লাগছে, খাইতেছি। স্যার মেক গাইড করার পরে কি আমি ব্যাকগ্রাউন্ডটা আবার নেব? মেক গাইড করার পরে একটা কপি করে যেটা রাখছিলেন সেটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। আর ক্রিয়েটিভ করার সময় ব্লিকটা না কত দিব? দেখেন নোট করছেন না? নোট দেখেন, আমি বলবো কেন, নোট দেখেন। স্যার নোট তো পরে আমি ভিডিও দেখে করতে হয়, এই জন্যই তো সাথে এখন সাথে এই যে করতে মন করতে। চাইতেছে দেই কয়টা। কেন নোট করতে বলছি কেন? 0.125 হবে, 0.125 ইঞ্চ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, করেন। করতেছেন? জি স্যার করছে। বাকিদের? জি স্যার হয়েছে না? জি স্যার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, হইলো তো ভালো। চলেন তাহলে আমরা এবার নেক্সটের দিকে আগাই নাকি? জি স্যার।
এই নেক্সট আগাবো, বাকিরা কথা কয় না কেন? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট আগে। এবার আমরা একটা ডিজাইন করব, বুঝি নাই? আচ্ছা চলেন এবার আমরা একটা ডিজাইন করব, ডিজাইন করে দেখি। লোগোটাই তো ছিল আমার মেইন, আমি লোগোটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি। দেখছেন অনেক বড় ছিল। এই কালারটা তো খারাপ না। কন্ট্রোল সি কপি, এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট। নেন দেখি কি করা যায়। 2 এগুলো সব লক করে দিলাম। মনোযোগ দিয়ে বুঝছেন, কোথাও না বুঝলে ইনস্ট্যান্ট কোশ্চেন করেন। আমি বারবার বলতেছি কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে জীবনে কোনো কিছু শিখতে পারবেন না। জি স্যার। কথা ক্লিয়ার বুঝ শুনতেছি না, কে কি বলতেছেন? স্যার সাউন্ড আসে না। আমি তো কিছু বলি নাই, সাউন্ড আসবে কই থেকে? শিফট ধরে এই পর্যন্ত বড় করে দিলাম, জাস্ট দেখতেছি কি করা যায়। এটাকে ধরে শিফট ধরে একটু বড় করে দিলাম, এই যতটুকু দিয়ে একটা ডিফারেন্ট একটা ডিজাইন তৈরি করার ট্রাই করতেছি, দেখি হয় কিনা। হইলে ভালো, না হইলে আরো বেশি ভালো। শেপ বিল্ডারে গেলাম, গিয়ে স্যার $5 ডিজাইন ঢালে হইতো না, $300 ডিজাইন। $300 ডিজাইন এমনিই পারবেন। ওয়েট করেন, দাঁড়ান। স্যার বলিয়েন কি করছেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অবশ্যই স্যার, অবশ্যই। মূলত শেপ বিল্ডার দিয়ে জাস্ট কেটে দিয়েছি। কি করলাম যারা বুঝিনি আরেকবার একটু ভালোভাবে দেখেন। আমার এখানে 3টা এলিপস নিয়েছি, রাইট? জি স্যার। ওকে, এই 3টা এলিপস আর হচ্ছে আমার যে রেক্টাঙ্গেল শেপ, 3টার একত্রে ধরলাম, ধরে চলে গেলাম আমি কোথায়, এখান থেকে। বা ধরেন এইগুলোর কোনো কিছু দরকার নেই, এগুলো সব বাদ, ধরেন সব বাদ দিলাম, শুধু এটাকে ধরলাম। আরো আরো সহজ করে দিলাম আপনাদের জন্য, জান। ধরলাম, এই যে এটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে জাস্ট অল্টার ধরে এতটুকু কেটে দিলাম, বুঝছি এতটুকু? জি স্যার। ওকে, এবার এটাকে ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই যে অ্যাঙ্কর 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কর ধরছি। জি। এইবার আমি এখান থেকে একটু ড্র্যাগ করতেছি, হয়ে গেছে? জি স্যার। বুঝতে পারছি? জি। সহজ না? অনেকটা সহজ। আরেকবার দেখাবো, বাহিরে করে দেখাই। আচ্ছা এখানেই করে দেখাই।
এই যে দেখেন একটা ইলিপস নিয়েছি, জাস্ট ইলিপসটা নিয়ে আমি এই শেপটার সাথে ধরলাম, দুইটা শেপ একসাথে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, গিয়ে অল্টার ধরে ড্র্যাগ করে যে কেটে দিলাম, বুঝছো এতটুকু? জি এবার এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে 4টা অ্যাঙ্কর, 1 2 শিফট ধরে কিন্তু 3 4, এবার আমি একটু ড্র্যাগ করে এইভাবে দিচ্ছি, এই যে নেন, হয়ে গেছে, কাজ আমার শেষ। আমি যদি মনে করি অলমোস্ট কিন্তু ডানি, আমার এখানে আর কিছু নাই, আমি এখানে আর কিছু দিব না। ওকে ফাইন, এবার আমি কি করব, এই যে লোগো যেটা আছে, লোগো একসাথে গ্রুপ করি, কন্ট্রোল জি গ্রুপ, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জের মাধ্যমে ব্রিং টু ফ্রন্ট। এইবার এই ভদ্রলোক লোগোটার আমি এখানে বসায় দিই, আগে আগে লোগোটা বসাই, এরপরের কাজ পরে করতেছি, লাইক এই তো। বিশেষজ্ঞরা প্রোডাক্ট ডিজাইনে হাত দিলে সব এমনিতে হয়ে যায়। আর কিছু? ওকে ডান। এবার আমার এখানে কি আসতে পারে, আমার হচ্ছে কোম্পানি, এটা কার পক্ষ থেকে যাচ্ছে, এটা তো কোম্পানির নাম, তো ঠিক আছে, নামটা আমি এগুলো আসবে না, আমি এখান থেকে এই ফন্টটা নিয়ে আসি। ফন্টটা কেন আনবো, এখানে আমি আমার ডিজাইনের পার্সপেক্টিভের থেকে, ডিজাইনের পার্সপেক্টিভের জন্য, যেহেতু আমি যে লোগো ইউজ করছি সেই লোগোর যে নাম, যে ফন্ট ইউজ করছি, আমি চেষ্টা করতেছি সেই ফন্টটি দেওয়ার জন্য, ঠিক আছে, এই জন্য নিয়ে আসছি এখানে। সো এবার আমি এখানে লিখলাম, অবশ্যই ডিজাইনের মধ্যে হচ্ছে নিজেদের নাম টাম লেখার কোনো দরকার নাই, এখানে হচ্ছে ডেমো নাম লিখবেন, লাইক হচ্ছে মার্টিন লুথার, জন কিং, জন স্মিথ ডু। একটু আমি বলবো, কিছু জিনিস নোট করবেন, যে আমার নামের ফন্ট সাইজ কত হবে, এগুলো বলবো, একটু কষ্ট করে নিজেরা নোট করে নেবেন। স্যার বলেন। লিখে রাখি, নাম, ডিজাইনের নামের ফন্ট সাইজ হবে 10 থেকে 12। আমি আবারও বলতেছি, ডিজাইনের নামের ফন্ট সাইজ কত হবে বিজনেস কার্ড ডিজাইনে? 10 অথবা 12। 10 থেকে 12, 10 থেকে 12-র মধ্যে। এটা স্যার সর্বোচ্চ? সরি, বলছি 10 থেকে 12 সর্বোচ্চ। হ্যাঁ, আর ফন্টটা তো সেম ফন্টই না? যে ফন্টই হোক না কেন 10 থেকে 12 হচ্ছে ফিক্সড। চোখে যা ধরে আর কি, চোখে যা ধরে না, 10 থেকে 12। স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলেন বলেন বলেন। স্যার ইঞ্চি না পিটি? পিটি, পিটি, অবশ্যই পিটি, হ্যাঁ বলেন। বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা যে নেব, এটা কি আপনার ওই ব্লিড এরিয়া থেকে নিয়ে আসবো নাকি শুধু প্রিন্ট এরিয়া দিলে হবে? অর্থাৎ মেইন যে আমার আর্টবোর্ডটা শুধু এটাই দেবো আমি নাকি? দেখেন, এই যে দেখেন, আমি যখন ডিজাইনটা করছিলাম তখন কি করছিলাম, প্রথমে শেপ দিছিলাম ব্লিড এরিয়া থেকে, তাই না, গাইড করার জন্য, বাট কপি করছিলাম কি শুধু প্রিন্ট এরিয়া, এবং ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে আমার, শুধু দেখেন প্রিন্ট এরিয়ার মধ্যে আছে, দেখছেন? জি জি। ওকে, আচ্ছা, এটাকে আমার ডেজিগনেশন কি দিব, ধরেন আমি দিলাম স্পেস স্পেশালিস্ট, তাই না, মনে করেন। এবার আসে ডেজিগনেশনের ফন্ট সাইজ কত হবে, লিখে রাখেন, ডেজিগনেশনের ফন্ট সাইজ হবে 8 থেকে 10। ইমেজ থেকে কি ফন্ট নেম বের করা যায়? সরি, ইমেজ থেকে কি ফন্ট নেম বের করা যায়? ধরেন আপনি একটা ইমেজ থেকে বের করা যায় না, ইমেজ থেকে বের করা যায় না, ওয়েবসাইট থেকে বের করা যায়, হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, তার মাধ্যমে। একটু দেখাই দিয়েন স্যার। যখন আসবো তখন দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার কত বললেন? 8 থেকে 10 পিটি লিখছি। জি স্যার। এটা কিসের গেল বলেন তো, আমার ডেজিগনেশন, তাই না? জি স্যার। ওকে, আমার ডেজিগনেশন ডান। এবার আমি আসতেছি, লাইক এটা একটু সরা এদিকে দিয়ে দিই, এই তো।
এবার আমি আসতেছি আমার ডেজিগনেশন যাওয়ার পরে আমার কি ইনফরমেশন থাকবে না? জি ইনফরমেশন থাকবে। সো এই তো ইনফরমেশনের জন্য ইনফরমেশনের কত হবে ফন্ট সাইজ লিখে রাখি। ইনফরমেশনের ফন্ট সাইজ হবে 6 থেকে 8, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 6.5 লিখে রাখি। ইনফরমেশনের ফন্ট সাইজ হবে 6 থেকে 8, তবে 6.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। ডিজাইনে কোনো ধরনের রিয়েল ইনফরমেশন রাখা যাবে না, কথা কি বুঝতে পারছি? ভুল ক্রমেও কোনো রিয়েল ইনফরমেশন রাখা যাবে না। স্যার আমারটা দিলে কি হইব? না করছি দিয়েন না, শেষ। ওকে, এই গেল আমার ফোন নাম্বার। এরপরে আমার নিচে আসবে কি, ফোন নাম্বার পরে লাইক ওয়েব আসতে পারে। লাইক কি আসতে পারে, ওয়েব। লিখে দিলাম ইউর ওয়েব অ্যাড্রেস.com। কন্ট্রোল-A, দিয়ে আবার ইন্টার প্রেস করে আরেকটা দিলাম, আসছে দুইটা। আবার আরেকটা এখানে নিয়ে আসছি নিচে, আবার এটার মধ্যে দিয়ে দিলাম মনে করেন ইউর mail@gmail.com। ইউর মেইলের পর আর কিছু দিয়ে দিই তাহলে একটু সুন্দর লাগবে। ইউর মেইল অ্যাড্রেস, কন্ট্রোল-A, কপি, দেন ইন্টার প্রেস করে আবার আরেকটা বসায় দিলাম। বুঝছো এতটুকু? জি লোকেশন দিতে পারেন আপনি যদি মনে হয় যে স্যার আমি লোকেশন দিব, যদি মনে চান লোকেশন দিব, স্যার লোকেশনও দিয়ে দিতে পারি আমি চাইলে। এখানে লিখে কিরকম সব ডেমো দিব, কিরকম ইউর লোকেশন হেয়ার, দেন কি স্ট্রিট নাম্বার, ইন্টার প্রেস করে এবার লিখতেছি ইউর ডিভিশন, দেন কি কান্ট্রি, COUNTRY কান্ট্রি। ইউর লিখে দিই তাহলে সুন্দর লাগবে, ইউর কান্ট্রি। অলমোস্ট ডান আমার এগুলো সব লেখা, এতটুকু বুঝছি। জি স্যার। কে জানে কিছু বলতে চাচ্ছিলেন? স্যার হ্যাঁ বলেন। স্যার সাপোজ মানে আমি ডিজাইনটা করলাম, এখন হচ্ছে নামটা তো আমার 10 থেকে 12 পিটি হবে। এখন আমি 10 থেকে 12 পিটি দিতে গেলে নামটা যদি ডিজাইনের উপর ধরেন মানে ডিজাইনের উপর এসে করতেছে, সেক্ষেত্রে স্যার করণীয় কি করা? তার জন্য ওই যে বললাম 10 থেকে 12, আপনি 10 দিলে ডিজাইনের উপর আসার কোনো সম্ভাবনাই তৈরি হয় না। 10 দিলে এত বড় হয় না যে আমার ডিজাইনের উপর আসবে। যদি এরপর আসে তাহলে তা একটু ছোট করবেন। এখন ধরেন আপনার ফন্ট সাইজ এতখানি আসছে, আর আমি যদি আমার ডিজাইনটি আমি যদি এই পর্যন্ত রাখতাম তাহলে তো এটা দেখতে হট লাগতো, আর এটা তো দেখতে বাজেও লাগতেছে, তাই না? জি স্যার। তো এটার জন্য তো আমার ফন্ট সাইজটা আমি চেঞ্জ করতে পারবো। এখন আমি ফন্ট সাইজটা এত ছোট দিতে পারবো না, পারবো? তার জন্য ডিজাইন নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার স্যার? স্যার লাইনের স্পেসিংটা কোনো আছে নাকি, যে লাইন কোনো সব স্ট্যান্ডার্ড কোনো বুইলা খাইয়ে ফেলছেন, সব বুইলা খাইয়ে ফেলছেন। পাওয়ার পয়েন্টে বলছি, স্যার? ওটা ইলাস্ট্রেটরের সময় ওটা তো বলছি হ্যাঁ, ওটা তো বলছিলেন হচ্ছে মানে 1.5 গুণ ফন্ট বলছিলেন সাইজের তাই? 1.5 গুণ। এখন আমি ফন্ট সাইজের 1.5 গুণ কেন নেই নাই দেখেন, এখানে আমার আছে 6 মানে ফন্ট সাইজের 1.5 গুণে কত হয়, 9 হয়। আমি যদি এখানে 9 দিই এটা কিন্তু দেখতে অনেক বেশি খারাপ, মানে ফাঁকা লাগতেছে, তাই না? সেই জন্য আমরা কি করছি, কমায় দিছি। আমি বলছিলাম যে ওইটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? লাগে আমি এখানে দেখি 7.5 দিয়ে দেখি, এই যে 7.5 দিয়ে দিলাম। এবার এখানে যদি একটা আইকন ইউজ করি দেখতে ভালো লাগবে না? অবশ্যই। চলেন দেখি কিছু আইকন দিব। তো তার আগে হচ্ছে এখানে শেপ ইউজ করি। ওকে, এটাকে ধরে এটার সাথে অ্যালাইন করে দিলাম, এইটা নেন অ্যালাইন। দেন এরপরে আবার এটাকে ধরে, আচ্ছা এইগুলোর একটু ডিস্ট্রিবিউট করা উচিত। 1 2 3 4, 4টার মধ্যে একটা ডিস্ট্রিবিউট লাগবে। সো এখান থেকে সিলেকশন, এই তো ডিস্ট্রিবিউট ডান। এবার
বুঝছি। এখানে ফাঁকা খুব বেশি লাগতেছে, এটা আমি ঠিক করব পরে, আগে আমি কাজটা সেরে নেই। এরপর এখানে আমার কি বসাইতে হবে? এখানে আমার বসাইতে হবে আইকন, লাইক ফোনের আইকন, মেলের এই আইকনগুলো আমি কোথায় পাবো? গুগলে যাব, গুগলে আমি সরাসরি জেপিজি নামায় নিয়ে আসবো। জেপিজি নামায় এনে আমরা তো ইমেজ টেস্ট করতেই পারি নাকি? এখন থেকে যে ডিজাইনগুলো করবেন মাথা রাখবেন, এই ডিজাইনগুলো আমি মার্কেট প্লেসে দিব। সো সেইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। আইকনগুলো নামাই ডেস্কটপে, একটা সেভ করি, নিউ নিউ ক্লাস প্রজেক্ট, ডান। তো ঢুকে, আচ্ছা এটা ওয়েব ফাইল আবার দেখি, এটা রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। হ্যাঁ এটা ঠিক আছে, ক্লাস প্রজেক্ট লিখে দিলাম এখানে, ফোন, ডান। এরপরে আমার কি লাগবে? লাগবে হচ্ছে জিমেইলের যে ইমেইলের যে ইনভেলপ টাইপের আইকনটা, ওই আইকন ইউজ করা যাবে না। তাহলে কি আইকন ইউজ করতে হবে? অবশ্যই এখান থেকে ইউজ করতে হবে ডিফারেন্ট টাইপ আইকন, কারণ মার্কেটে এই আইকন নেয় না। আমি এখানে ইউজ করব লিংক আইকন, এই লিংক আইকন ইউজ করব, ঠিক আছে? লিখে দিলাম লিংক আইকন, ডান। এরপর আমি কি লিখলাম? আমি এখানে দিতে পারি হচ্ছে গ্লোব, গ্লোব আইকন, গ্লোব বানান কি ঠিক আছে? সরি, বি হবে। গ্লোব আইকন, এই টাইপের গ্লোব যে আইকনটা আছে আমরা এটা নিতে পারি, লিখে দিলাম গ্লোব, গ্লোব। 5টা লোকেশন লাগবে না? লোকেশন আইকন আমরা এটা না দিয়ে এরোপ্লেন দিতে পারি। এটা দিলে মার্কেট নিবে না, কারণ কি এটা গুগল ম্যাপের আইকন, তাই না? সো আমি এখানে লিখে দিতে পারি এরোপ্লেন। আসেন, জি এরোপ্লেন আইকন। এরোপ্লেনের এই আইকনটা আমরা লোকেশন হিসেবে ইউজ করতে পারি, তাই না? জি স্যার। ওয়েবসাইট ম্যাক্সিমাম আইকনগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে তো আমরা ভিন্ন কালার তো দিতে পারবো ইমেজ ট্রেসের মাধ্যমে, পারবো না? জি স্যার। আমরা সেটার জন্য এইভাবে নিচ্ছি আর কি। আচ্ছা স্যার, এই আইকন গুলোকে আমরা নিজেরা তৈরি করে দিতে কিন্তু পারবো না? যেখানে আমার আছে সেখানে আমি নিজে থেকে কেন তৈরি করতে যাব? আমার দরকারটা কি সময় নষ্ট করার? বুঝেন নাই? জি আচ্ছা। যদি না থাকতো তাহলে এক কথা, যে স্যার আমার নাই কি করব, যেহেতু আছে আমি কেন আবার করতে যাব? ভাই কোনো দরকার নেই, যদি আপনাদের সময় বেশি থাকে করবেন। স্যার একটা প্রশ্ন আর আগে করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি। হ্যাঁ স্যার, ওই একটা ডিজাইনে কি আমি ওই একই ফন্ট ব্যবহার করব নাকি ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবো? অতিরিক্ত ফন্ট ব্যবহার করা যাবে না, চেষ্টা করবেন সর্বোচ্চ একটা বা দুইটা ফন্ট ইউজ করা। যেমন আমি এখানে দুইটা ফন্ট ইউজ করছি, দেখছেন আমার এখানে যে লোগো আছে সেই লোগোর সাথে ম্যাচ করে আমি ফন্ট ইউজ করছি, তাই না? এটাই করতে হবে। আর যদি লোগোর সাথে ম্যাচ না করতে পারেন, যেমন আপনার লোগো দিচ্ছে ফন্ট দেয় না, সেক্ষেত্রে আমরা বিজনেস কার্ড যখন আমরা আরো যাবো আগামী ক্লাসে দেখবো, যে আমাদের যে মডিউল ধরে সামনে যখন আমাদের প্রজেক্ট আছে, প্রজেক্টের মধ্যে গেলে দেখবেন যে কি কি ফন্ট আমরা ইউজ করলে ভালো হয়। আমি নেক্সট ক্লাসে, মানে আমাদের যে প্রজেক্টের ক্লাস আছে, নেক্সট ক্লাস থিওরি ক্লাসের পরের ক্লাসে এই জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার, সমস্যা এগুলো আমি বলে দিব না। আচ্ছা, আমার এখানে মোটামুটি সবই হয়েছে। চারটা আইকন তো বাইর হয়ে গেছে, তো দেখি কি কি আছে। ক্লাস প্রজেক্ট, 4টা আইকন, 4টার একত্রে ধরলাম, ধরে বললাম আমার সাথে চলো। ওরা বলতেছে কই যাবো? আমি বললাম ইলাস্ট্রেটরে যাবা। এই যে ছেড়ে দিলাম স্পেস, এই তো। আচ্ছা স্পেস না, এমবেড দিলাম। প্রতিটা আলাদা আলাদা করে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, অলরেডি ডান, তাই না? এবার এটাকে ধরলাম ইমেজ ট্রেস, প্যানেল, এখান থেকে দিয়ে দিলাম ইগনোর হোয়াইট, দেন এক্সপান্ড। কাজ শেষ। এটাকে একটু ছোট করে দিলাম। কালার চেঞ্জ করার জন্য কিন্তু আমাকে করতে হবে, মুড চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার, আরজিবি মোড দেওয়া আছে, সবগুলা গ্রেতে দেওয়া আছে, অটো গ্রে।
স্যার হ্যাঁ এখানে যে এই যে আইকন গুলো আছে সবগুলোকে সিলেক্ট করে কি একই সাইজ দেওয়া যাবে এরকম, নাকি স্যার কেন আলাদা? ট্রান্সফর্ম থেকে দেওয়া যায় না? ট্রান্সফর্ম থেকে না স্যার, এখন ট্রান্সফর্ম থেকে যদি আমি দেই তাহলে ওই যে কলের যে আইকনটা আছে এটার থেকে তো সে বড় হতে থাকবে ওই হারে। একটু তো কিন্তু বড় সব হবে, কারণ হইতেছে কি দেখেন, এই যে এটার সাথে যদি আপনি এটা একদম সেম সাইজ বানায় দিতে চান, দেখতে কিন্তু ভালো লাগবে না। এটা যদি আবার দেন, এটা আবার অনেক বড় মনে হবে, দেখছেন? তো এটা তো নিজেদের একটু অ্যাডজাস্ট করতে হবে, এটার বলে হায়ারার্সি। বুঝতে পারছি? জি জি স্যার। ছোট ছোট কাজগুলো খুব বিরক্ত লাগে। তার কালার মোডটা কিভাবে চেঞ্জ করলেন একটু দেখাবেন স্যার? ভুলে গেছেন? এই যে F6 এ আসছি, এটাকে ধরছি, এখান থেকে দিয়ে দিছি কি RGB। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। ওকে ঠিক আছে। ওয়েব অ্যাড্রেস, ওয়েবের জন্য এই যে আমার ওয়েব। কোন আইকন গুলো মার্কেটে নেয় না বললেন স্যার? বুঝি নাই। ম্যাপের একটার কথা বললেন, আরেকটা কোনটার কথা বললেন যে মার্কেট প্লেসে দেওয়া যায় না, মানে ইউজ করা যায় না স্যার? মার্কেট প্লেসে দেওয়া যায় না, যেমন হচ্ছে আপনার হচ্ছে কোনো ব্র্যান্ডের লোগো, লাইক যে জিমেইলের যে আইকনটা আছে, জিমেইলের আইকনটা কি, মানে যেটা ইনভেলপের আইকনটা দেখতে পাবে, এটা কিন্তু আমার হচ্ছে একটা ব্র্যান্ডের আইকন, ঠিক তাই না? তো এটা ইউজ করা যাবে না, বাট এই গ্লোব ইউজ করা যাবে। তারপর হচ্ছে লোকেশনটা বললেন, ওটা হ্যাঁ, লোকেশন দেওয়া যাবে না। লোকেশন কেন? লোকেশন হচ্ছে গুগল ম্যাপের, তাই না? স্যার এই দুইটাই নাকি আরো এরকম আছে অনেক? হ্যাঁ, আরো অনেক আছে। তো ওই যে বললাম না, এখন আপাতত আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো দেখেন, বাকিটা যখন মার্কেট প্লেসে নিয়ে যাব তখন আরো বিস্তারিত বলবো, ঠিক আছে? এখন এগুলো বলতে গেলে আমার পুরো মার্কেটের ক্লাসই করাইতে হবে। আগে কাজ করেন, মার্কেটে যখন যাব তখন। হ্যাঁ, আপাতত যেগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে একটু করেন। হ্যাঁ, ওকে ঠিক আছে। এই কি হলো? ডান, বুঝছি। স্যার এখানে চাইলে আপনি আরো ভিন্ন স্টাইলও করতে পারতাম, আমি আরো একটু ডিপ কিছু করতে হতাম, বাট আমি আর কিছু করলাম না, আমি জাস্ট এতটুকু সিম্পলের মধ্যে রেখে দিলাম। ওকে ফাইন, এবার একটু হ্যাঁ খেয়াল করেন, এটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করলাম, এই একটারে ধরে কন্ট্রোল জি গ্রুপ, আবার এইটাকে ধরে আলাদা আরেকটা গ্রুপ, এটাকে ধরে আবার আরেকটা আলাদা গ্রুপ, আর এখানে যেগুলো আছে এগুলোরে আলাদা আরেকটা গ্রুপ। এখন এরকম করার কারণ কি? প্রশ্ন। সবগুলোর একত্রে ধরে আরেকটা গ্রুপ দিলাম, কন্ট্রোল জি। এবার আমি এটাকে দিয়ে দিলাম সেন্টার। আমার পুরো কি বলে ডকুমেন্টের সেন্টারে চলে আসছে। এবার আবার আনগ্রুপ করে দিলাম। এগুলো আমি প্রতিটা এখন কিন্তু আলাদা আলাদা আছে, ইন্ডিভিজুয়াল। কাজ আমার শেষ, একটা পার্ট ডিজাইন হয়ে গেছে, আর একটা পার্ট করতে হবে। এই পার্ট করা একদমই সিম্পল, ইজি। এই ফ্রন্ট পার্ট যদি আপনি করতে পারেন, ব্যাক পার্ট আপনার জন্য কি ইজি, পানির মতো। ইহা বড়ই কঠিন সত্য কথা। কঠিন সত্য তো কঠিন হয়। হ্যাঁ, এই যে নেন, ডান। এবার আমি এখানে কি করতে পারি? ওয়েবসাইটের একটা নাম দিতে পারি না? স্যার ওই শেপটা কি ভার্টিক্যাল না হরিজন্টালি দিকে ঘুরে এদিকে দেওয়া যায়? কোনটা? এটা না স্যার, ওই যে এখানে এখানে ফ্রন্ট পার্টে যে শেপটা আছে। এটা এটা জি স্যার। শেপটা কোন দিকে দিব? না স্যার, এটাকে এই যে এই ফ্রন্ট পার্টে এদিকে আন না। না না, ওইটা এদিকে আনতে চাচ্ছি না আমি, তাহলে এক পাশে দিলে দেখতে খারাপ দেখাবে। www.your যখন দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ইয়াগুলো সব ঠিক থাকে, আমার যেন লেখার মধ্যে কোনো ভুল না হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। স্যার বিদায়ের আগে কিছু ফন্টের নাম বলে যাবেন যেটাতে আমরা প্র্যাকটিস। না স্যার, আমি এরকম কোনো কিছু বলবো না। এই যে আপনারা এরকম সিম্পল লোগো বানাবেন, মানে এরকম কিছু যা বানাইলাম এরকম কিছু একটা বানাবেন, বানায় সেইটা কি টাইপের লোগো আপনি দেখতে পাইতেছেন সেটার মধ্যে সেই অনুযায়ী সার্চ দিয়ে রিসার্চ করে বের করবেন। যেমন এই যে এইমাত্র আমি কি ফন্টের নাম মুখস্থ করছি? না স্যার। স্যার ফন্টের জন্য যে ওয়েবসাইটটা আপনি ইউজ করছিলেন ওইটার নামটা একটু বলতে পারবেন? ডা ফন্ট। অনেক সাইট আছে, আমি তো শুধু একটা ইউজ করি না। এখানে দেখেন
আমি জাস্ট এখানে গিয়ে সার্চ দিছি কি স্পেস ফন্ট, কত আসছে ফন্ট স্পেস, এরপর হচ্ছে কি 1001 ফন্ট, এরপর হচ্ছে ফন্ট গুগল, ডা ফন্ট, এরপর হচ্ছে আবার এই যে 1001 ফ্রি ফন্টস, এরপর আরো অনেক আছে। ঠিক আছে, এবার সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে, 10 না, এখানে দিতে হবে এটা 6 দিয়ে এটাকে এবার 100 ডান। আমরা আরেকটু কাজ করতে পারি কি রকম, এখান থেকে কালার হোয়াইট, আর ওটা আমরা জন্য থুয়ে দিন স্যার, মনে হইতে স্যার কিছু করার নাই। নেন, কি বুঝছি? জি স্যার, পারা যাবে? জি স্যার। এবার সেভ দিতে হবে না? স্যার এটা কিউআর কোড কই বসাবো? কিউআর কোড কই আবার আছে এখানে? ও কিউআর কোড যদি বসাইতে চান এই ডিজাইনটার মধ্যে, তাহলে এই লোগোটার একটু উপর দিকে উঠায় আমি এই জায়গাটা কিউআর কোড বসাইতে পারতাম। বুঝতে পারছি? এখানে আমি কিউআর কোড বসাইতে পারতাম, কিন্তু এই এই জায়গাটা কিউআর কোড বসাতে পারতাম যদি কিউআর কোড দিতাম আর কি। আমি যেহেতু দিলাম না, এগুলা বাদ নেন। আচ্ছা যাই হোক, এবার আমি সেভ দিতে হবে, ভালোভাবে একটু মনোযোগ দিয়ে বুঝেন সেভটা। কন্ট্রোল এস, সেভ যখন দিচ্ছি আমি প্রথমে আমি এখানে সেভ দিলাম, মেইন ফাইল লিখে দিলাম 01 01 দ্বারা কি বুঝলাম যে আমার বিজনেস কার্ড 01, বা লিখে দিলাম বিজনেস কার্ড, লিখে দেই বিজনেস কার্ড 01। এখন কথা হচ্ছে যে এই বিজনেস কার্ড 01 যেটা আছে এটাই তো আর আমার কি বলে সরাসরি গ্রুপে আপলোড দেওয়া যায়, এটা তো আমার মেইন বা সোর্স ফাইল, তাই না? তাহলে আমি আপলোড দিব কোনটা? আমার জেপিজি আপলোড দিতে হবে। এখন জেপিজি আপলোড দিতে গেলে বেশ কিছু সমস্যা আছে। ফাইল থেকে দেখেন এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যখন আমি যাচ্ছি আমার কোনটা দেখাচ্ছে এখানে? সবার নিচে শুধুমাত্র একটা ফ্রন্ট পার্ট দেখাইতেছে। আচ্ছা চলেন সেভ দিলাম সেভ। ধরেন যদি আমি সেভ এখানে দিয়েও দেই, এরপরেও মনে করেন সেভটা দিলাম, এখন এখানে জি আরেকবার দেখাবেন? দেখাবো, একটু আগে সমস্যা দেখাচ্ছে, সমস্যা শুনুন। এটা জাস্ট আমি ওপেন করলাম, দেখেন আমার কত ছোট আসছে। এখন আমরা জানি ইলাস্ট্রেটরে কাজ করলে ডিজাইন নষ্ট হয় না, বাট এটা তো নষ্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে এটা কেমন হইলো? কথা তো শুনে নাই, এটা একটা প্রবলেম। সলভ কিভাবে করব মনোযোগ দিয়ে দেখে নেন। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েবে যখন আমি যাব, এখান থেকে অবশ্যই ডকুমেন্টের সাইজ লিংকটা অন রেখে এখান থেকে দিয়ে দেব ইনটু 4 গুণ অথবা 5 গুণ। বুঝাইতে পারছি? অটোমেটিক দুই পাশে আমার বড় হয়ে গেছে। এখন বলতে পারেন স্যার ডকুমেন্টের সাইজ যা ছিল আপনি তো তা রাখেন না, সাইজ তো বড় হয়ে গেছে, তাহলে প্রিন্টে সমস্যা হবে না? স্যার জেপিজি কি প্রিন্ট হবে? নো স্যার। তাহলে আমার কোনো টেনশনের কিছু আছে? না, জাস্ট এবার আমি দিয়ে দিলাম। প্রিন্ট কি স্যার মেইন ফাইল থেকে হয়, সোর্স ফাইল থেকে? জি সোর্স ফাইল দিতে, তাও এই নট এপিএস, এটা আলাদা ফাইল, দেখাবো না আমি। এবার দিয়ে দিলাম এখান থেকে সেভ, লাইক এখানে গেলাম, এটা কি বিজনেস কার্ড 01, এটা কি ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট? ফ্রন্ট পার্ট, লিখে দিলাম ফ্রন্ট, একটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি যখন আবারও সেভের মধ্যে যাব, দেখেন আমার আবারও সেই ফ্রন্ট পার্টে আসছে, তাহলে আমি ব্যাক পার্টে কিভাবে যাব? এখানে আমার একটা টুল আছে, টুলের নাম আর্টবোর্ড টুল। কোথায় বলেন তো? এই যে হ্যান্ড টুলের উপরে, নাম কি আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে গেলাম, আমার আর্টবোর্ড কোনটা সিলেক্ট করা? প্রথমটা। এই জন্যই বারবার এটাই আসতেছে। আমি 2 নম্বরটার মধ্যে একটা ক্লিক করলাম, 2 নম্বরটা সিলেক্ট হইছে। জি স্যার। দেন চলে গেলাম সিলেকশন টুল। এবার আবার ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এবার কোনটা আসছে? ব্যাক পার্ট। এবার আবার উইথ, আগের বার দিছিলাম 5, এবার ইনটু 5, সরি স্যার এই যে 5, বুঝছি। এবার সেভ, এখানে লিখে দেব কি ব্যাক পার্ট। সবাই কি বুঝতেছেন? জি স্যার। কাজ শেষ, অলমোস্ট ডান। স্যার প্রিন্ট ফাইলের ব্যাপারে যদি একটু বলতেন। প্রিন্ট ফাইলটা হচ্ছে ইপিএস ফাইল হয়, ওটা আমি এখনো দেখাই নাই, প্রজেক্ট করেন আমি দেখাবো না, আপাতত এআই ফাইলে কাজ করেন। এইবার দেখেন আমার টোটাল। জি স্যার ল্যাপটপে ইনটু দেয় কই থেকে? স্টার একটা চিহ্ন আছে দেখেন। আচ্ছা ওই যে 8 এর উপরে, 8 এর উপরে, হ্যাঁ 8 এর উপরে কই আছে? 8 এর 8, হ্যাঁ 8 এর ওইটাই স্টার চিহ্ন, ওইটাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
এই যে দেখেন আমার ডিজাইন এখন ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এই হলো আমার লোগো, লোগোটার জেপিজি নামাই নেই, এবার লোগোটার জেপিজি সেভ দিয়ে দেই, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটাতে 2000 আছে, এটা আমার বাড়ানো লাগবে না, এখান থেকে এটার মধ্যে ঢুকে দিয়ে দিলাম লোগো জেপিজি। কাজ আমার শেষ। কারো কিছু আর এখানে কোনো ধরনের প্রশ্ন আছে? স্যার আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছা করলো। বলেন। এই প্রিন্ট রেডি ফাইলটা ইপিএস এটা আমি পরে দেখাবো। ফাইল থেকে সেভ এসে গেলে এই যে এখান থেকে এআই এর জায়গায় আছে কি ইপিএস, দেখছেন? এই ইপিএসটা হচ্ছে আমার প্রিন্ট রেডি ফাইল। ক্লিয়ার? এটা করে দিলেই হয়ে গেল না? এটা করে দিলে হয়ে গেল। আর এটা করা মানে হচ্ছে এটার সে মডিফাই করবে না, আর সেই ক্ষেত্রে আপনার টেক্সট গুলো ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে, মানে ভেঙে ফেলতে হবে। আমি কিন্তু ভাঙি না, টেক্সট কি ভাঙছি? এটাই। ক্লিয়ার? গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ক্লোজ দিয়ে দিলাম, ক্লোজ, এটাও অলমোস্ট ক্লোজ। কাজ শেষ। আমার ইলাস্ট্রেটরে কোনো কাজ আর নাই, এগুলোর কোনো দরকার নাই, এগুলো ডিলিট করে দিলাম। উদ্দাই। তাহলে পারা যাবে এরকম কাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট করে হোমওয়ার্ক এবার নোট করেন। স্যার কালো এই বৈশাখী আমার ক্যামেরা অফ হয়ে আছে, আপনারা বলবেন না? ও স্যার সরি, আমি তো ভাবছি ক্যামেরা অন আছে। আচ্ছা ঠিক আছে, এবার হোমওয়ার্কটা একটু নোট করেন কষ্ট করে। আচ্ছা এইটার কি আছে, এটার হোমওয়ার্কে দিয়ে তাকানো লাগবে না, আমি যেটা বলি সেটাই হোমওয়ার্ক। আচ্ছা আগামী ক্লাস আপনাদের কবে? বুধবার দিন, তাই না? বুধবার। লিখে রাখি 10টা বিজনেস কার্ড করতে হবে, ফ্রন্ট এবং ব্যাক দুইটা একসাথে। 10টা? জি 10টা না, 10টা, 10টাই করতে হবে। সবার উদ্দেশ্যে বললাম 10টা দিয়েছি মানে 10টাই। পারলে বেশি করবেন, কম করার চিন্তাও মাথায় আনবেন না, তাহলেই পানিশমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে করব? আপনার তো কনসেপ্ট আছে, আপনি করছেন, আমার তো মাথায় তো কনসেপ্ট আসে না, আমি কই থেকে করব? রাইট? গুগল স্যার। না, গুগলে যাওয়া যাবে না, অন্য কোথাও যাব আমরা। গুগলের বদলে যেহেতু আমরা ডিজাইনে চলে আসছি, এখন আর গুগলে যাব না, কারণ গুগলের ডিজাইন গুলা সাধারণত মানে ভালো ডিজাইনও থাকে, পচা ডিজাইনও থাকে না। আমরা বুঝি যে কোনটা পচা, আপনি কিভাবে বুঝবেন? বুঝতে পারবেন? বুঝবেন না। আমাদের যাইতে হবে এই যে গ্রাফিক রিভার নামে যে মার্কেট প্লেসটা আছে, এই গ্রাফিক রিভারে ঢুকবো। কই যাব আমরা? এই গ্রাফিক রিভারে ঢুকবো। এখানে গেলাম, গিয়ে সার্চ দিলাম গ্রাফিক রিভার, এই যে লেখা আছে গ্রাফিক রিভার .net, ভিতরে ঢুকলাম। এবার এখানে সার্চ দেন বিজনেস কার্ড ডিজাইন, লিখে সার্চ দিলে কিন্তু হিউজ বিজনেস কার্ড চলে আসছে। বিজনেস কার্ড গুলো একটু দেখেন, এগুলা ধরে হুবহু করা ট্রাই করেন। এই যে এটা দেখেন কিভাবে করছে, জাস্ট একটু দেখেন, ট্রাই করেন, বাকিটা পরেরটা পরে। এরপরে হইতেছে এই যে ডিজাইন গুলো একটু দেখেন যে কিভাবে কি করা যায়, জাস্ট একটু দেখেন। যদি মনে হয় যে স্যার আমি তো এগুলা পারি না, আগে তাহলে যেগুলা পারেন সেগুলা করেন। এক কথায় করা যাবে, হুবহু হুবহু করবেন। এখন আমি সরাসরি বলতেছি, সরাসরি হুবহু করবেন, একদম হুবহু। আচ্ছা কথা ক্লিয়ার আমার? নিচ থেকে কোনো ধরনের ইনপুট দিবেন না, আমি আবারও বলতেছি, নিচ থেকে কোনো ধরনের ইনপুট দিবেন না। হুবহু এই যে ডিজাইন গুলো আছে হুবহু করা ট্রাই করবেন, একদম হুবহু। এগুলো পাত মাত দিয়ে একটু দেখেন কিভাবে করছে, একটু দেখেন। যদি মনে হয় যে স্যার আমি তো এই ডিজাইনটা পারতেছি না, তাহলে এটা রাখেন, যেটা পারেন আগে সেইগুলা করেন। এরপরে যেটা পারেন না সেটা আমারে দেখান, স্যার এটা কিভাবে করছে, স্যার এটা কিভাবে করছে আমাকে দেখান। বুঝাইতে পারছি কথা? জি স্যার। তো যেগুলা পারবেন এইরকম 10টা ডিজাইন হুবহু ট্রেস করবেন। কি করবেন? হুবহু করার চেষ্টা করব। বাস, কথা এখানেই শেষ। অ্যাটেন্ডেন্স ডাকবো, ছেড়ে দিব। কার কোনো প্রশ্ন আছে? স্যার একটা ভিতর লাগে কয়েক ঘন্টা, 10টা কেমনে করবো? এই তো 10টা কেমনে করুম বা করমু, এটা করলে চলতো না, বুঝছেন? আপনি এক্সপার্ট হয়ে যদি এই কথা কন তাইলে হবে? হ্যাঁ এখন কথা কন, এখন আর কথা বলবে না। স্যার খাইলাম তো, জাল লাগে বসছে, যে উত্তর দিবার পারতেছি না। হ্যাঁ এখন তো খাইছেন, ঝাল লাগবে, টক লাগবে, আরো কত কিছু লাগবে। আপনি ক্লাসের সময় খাইছেন? জি স্যার। বিসমিল্লাহ করে খাইছেন তো? জি স্যার। দেখেন নইলে কিন্তু লোভ লাগবে। সমস্যা নাই স্যার, স্যালাইন নিয়ে বসছিলাম।
সেটা তো বসবেনই, আপনি তো আরাম করে বসতেছেন, নেক্সট ক্লাস থেকে এটা খেয়াল রাখবেন যেন ক্লাসে বসে না খাই। যদি এরপর সরল স্বীকারোক্তি দেন আমিও সরল কিক দিব। স্যার ওই সময় আপনি নাম ডাকলে বিপদে পড়তাম। আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার? একটু অপেক্ষা করি, আসতে থাকুক। হ্যাঁ স্যার জি। একটা ডিজাইনে ওই যে আমরা যে বিজনেস কার্ড গুলো কপি করব, ওখানে কোন ফন্টটা ইউজ হয়েছে ওইটা আমি কোন ওয়েবসাইটে ইনপুট দেই? ওইটার মধ্যে যে সাইট যে ডিজাইনটা আপনি ট্রেস করবেন বা কপি করবেন, দেখবেন ওই ডিজাইনটার মধ্যেই গ্রাফিক রিবারে সুন্দর করে নিচের দিকে লেখা আছে। থ্যাংক ইউ স্যার। স্যার জি। আমাদের এখানে কালবৈশাখী বাড়িঘর ভেঙে ফেলছে। আমাদের এখন স্যার ওই যে কম্পিউটার অন করা খুবই ঝামেলা। বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা থাকে, তারপরে দেখা যায় যে কম্পিউটার অন হতে হতে আবার বিদ্যুৎ চলে যায় এরকম। আমি কিছুদিন যাবত কিন্তু এটা আমি ওই প্রপারলি কাজ করতে পারি না, দিলেও খুব ভালোভাবে করতে পারি না, সময় দিতে পারি না। হ্যাঁ স্যার, আজকে আমি তো ক্লাস থেকে বের হয়ে গেছিলাম মাঝখানে ওই লোডশেডিং এর কারণে, ঝড়ে এই জায়গা মানিকগঞ্জের এখানে আমাদের গ্রামের এইদিকে অবস্থা খুবই খারাপ। ও আচ্ছা আচ্ছা। আমার এই লাস্ট কয়েকটা ক্লাস লোডশেডিং আর আপনার এই ঝড়ের কারণে মিস গেছে। হ্যাঁ, মানে ক্লাস চলাকালীন অবস্থায় বের হয়ে যাইতে হয়েছে আর কি, ইলেকট্রিসিটির কারণে আর ঝড়ের কারণে। আচ্ছা সমস্যা নাই, যেগুলো গেছে একটু ভিডিওটা দেখে করে নিন, ঠিক আছে? আমি এই কথা বলার কারণ হচ্ছে ওই আপনাদের ক্রিয়েটিভ আইডি থেকে কয়েকটা ক্লাস মিস করার কারণে তারা কল দিয়েছিল। হ্যাঁ কল তো দিবেই। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি প্রবলেম বলছি, বাট ওনারা বললো যে এইভাবে বেশি অ্যাবসেন্স থাকলে প্রবলেম হবে। এই জন্য আমার প্রবলেমের কারণটা আপনাকে জানাইলাম আর কি। আচ্ছা সমস্যা নেই স্যার। আমি যেটা বলতে নিছিলাম যে আতিকুর রহমান আগে অ্যাটেন্ডেন্স। यस স্যার। তারপর হচ্ছে আবির। यस স্যার। তারপর হচ্ছে আলভি হেদায়েত। यस স্যার। আচ্ছা একটা মিনিট একটু লাইনে থাকেন। ওকে, এমডি নুরুন নবী। यस স্যার। কে এম জামিল। এমডি মুস্তফা আহমেদ। আনিসুর রহমান। यस স্যার। আবু হাসরাত। আব্দুর রহমান। यस স্যার। সুরাইয়া আরিফিন। यस सर। আরিফিন। यस सर। আচ্ছা, তারপরে হচ্ছে নাজমুল হুদা। নাই। আব্দুল হালিম। কাজী তরিকুল ইসলাম। স্যার। নাফি। নাই। সাইদুজ্জামান রুমন। यस सर। উর্মি। यस सर। আচ্ছা, সৌরভ সরকার। সোহরাব। লিমন।
লিমন, সারওয়ার জাহান ভুইয়া, শিশির, গোলাম কিবরিয়া, রাইহানুল ইসলাম। প্রেজেন্ট স্যার। হ্যাঁ স্যার। জি, এতক্ষণ কইছিলেন? স্যার সৌরভ সরকার আছি। কই এতক্ষণ কইছিলেন? আনমিউট আচ্ছা, রাইহানুল আমি ইসলাম। স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মনিরুজ্জামান। স্যার আছি। গোলাম কিবরিয়া কি আছেন? ফারজানা আক্তার আছেন। এরপরে হইলো সঞ্চয় ফেরদৌস। জি স্যার। আচ্ছা, সাইম। জি স্যার। মাহফুজুর রহমান সজীব। এমডি রিয়াদ। স্যার আছি। সাইফ খান। প্রেজেন্ট স্যার। মেহেদী হাসান। জি স্যার আছি স্যার। সারা তাসনিম। প্রেজেন্ট আছি স্যার। আচ্ছা, আজকে অনেকেই নাই, কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? সোহরাব। সৌরভ দিয়েছি, আপনারটা দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কি এতক্ষণ কইছিলেন? তো দিব না তো আমি আপনারটা। আচ্ছা ঠিক আছে, আর কারো বাকি আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো কমপ্লিট করে আগামী ক্লাসের আগে অবশ্যই সবাই গ্রুপে জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আশা রাখি। ঠিক আছে, অবশ্যই জমা দিতেই হবে। জি বলেন। স্যার আমি যদি একটু সংখ্যায় যদি কম দেই সেক্ষেত্রে একটু এটা করবেন। হ্যাঁ, আমি তো বললাম আমার সমস্যাটা। সংখ্যা কম মানে এমন যেন না হয় যে স্যার আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন 10টা, আমি করছি একটা, এরকম যেন না হয়, তাহলে কিন্তু খবর আছে। স্যার আজকে ওইরকম হতে পারে, আমি বিকাল 4টায় বসছি, বসে যে আজকে যেটা দিলাম এটা করছি সন্ধ্যা পর্যন্ত। মানে একদম বিদ্যুৎ ছিল না, এরকম আমি ভাবছিলাম দিতেই পারবো না আজকে, এরকম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। জি স্যার জি জি। আমি তো যেহেতু এই গ্রুপের নতুন, তো আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড এবং বলে দিয়েছি তো, ওনারা অ্যাড করে দিবে ইনশাআল্লাহ, আশা করতেছি ওকে, আজকে। এবং ঠিক আছে, ক্লাস ভিডিওর লিংকটা। হ্যাঁ ওই যে যারা রেকর্ড করছে ওনারা ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। ঠিক আছে, আর সবাই একটু ওনার সাথে পরিচয় হয়ে নেবেন নিজ দায়িত্বে, এবং আপনিও সবার সাথে একটু পরিচয় হয়ে নেবেন, কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।